উনুনের ছাই দিয়ে চেরাগটা মাজতে বসে যায়। একটা ঘষা দিদি বিরাট এক কালো দৈত্য এসে সামনে হাজির হয়। আমি জল, স্থল ও অন্তরিক্ষের অধীশ্বর, কিন্তু আমার ঈশ্বর এই চেরাগ, সেটা এখন আপনার কবজায়। সুতরাং আমি আপনার দাসানুদাস, হুকুম করুন মালিক। এরপর থেকে সেই ধর্মপ্রাণ মুসলমানের দোকানে সব থালা বেচে দিয়ে অনেক টাকা ঘরে তোলে আলাদিন। বুধুর রূপে সে দিশেহারা উদ্ভ্রান্ত হয়ে পড়েছে। অন্য কোনো হাকিম কবিরাজের ওষুধে কোনো উপকার হবে না। তুমি যতই আমাকে বোঝাতে চাও মা, মন আমার বুঝবে না। হয় বুধুরকে পাবো, না হয় জান খতম করে দেব, এই আমার পণ। এখন শুরু হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ গল্পের তৃতীয় পর্ব। আলাদিন আনন্দে মাকে জড়িয়ে ধরে। মাগো, এত দিনে তুমি আমার স্বপ্ন সফল করতে পেরেছো। শাহজাদি বুদুর এখন আমার, তাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। যে রত্ন আমি উপহার দিয়েছি সুলতানকে, তার সমান দূরে থাক, 1000 ভাগের 1 ভাগও দেওয়ার সাধ্য নেই কারো। সুতরাং বুদুর আমার। আলাদিনের মা ছেলেকে আদর করে বলে, এখন ভালোই ভালোই শুভ কাজটা মিটে গেলে হয়। ওই কুনজর উজিরটাকে দেখে আমার ভালো ঠেকলো না বাবা। না জানি সূত্রটা কি শয়তানি বাধা দেয়। আলাদিন বলে, তুমি রাখো তো মা, উজিরের কি ক্ষমতা? সে আমার এক গাছে চুলও ছিঁড়তে পারবে না। তুমি দেখে নিও, ওই ব্যাটার নাকের ডগা দিয়ে শাহজাদিকে আমি শাদি করে ঘরে নিয়ে আসব। পুরো 3 মাস অপেক্ষা করতে হবে আলাদিনকে। মায়ে ছেলে দুজনে মিলে পল পল করে সময় গুনতে থাকে। এভাবে এক এক করে 2 মাস কেটে যায়। আলাদিন আশায় আনন্দে নেচে ওঠে। আর মাত্র 1 মাস, দেখতে দেখতে কেটে যাবে। মাকে ডেকে আলাদিন বলে, মা, শাদির তো আর মাত্র 1 মাস বাকি। তুমি এবার ধীরে ধীরে কেনাকাটা শুরু করো। সওদাপত্র তো অনেক লাগবে, শাহজাদির সাথে শাদি। জাকজমকের ঘাটতি হলে তো চলবে না মা। আমি সেই কথাটাই ভাবছিলাম বাবা, আজই বাজারে যাচ্ছি। আলাদিনের মা বাজারে ঢুকেই তাজ্জব বনে যায়। সারা বাজারের প্রতিটি দোকান ঝলমল করছে। নানান রকম বাহারি সাজ পোশাক, শৌখিন জিনিসপত্রের চমকে চোখ ঝলসে যায় আর কি। একটা বড় দোকানে ঢুকে আলাদিনের মা সোনার জরির কাজ করা কয়েকটি মূল্যবান সাজ পোশাক ঝোলানো ছিল সেই দোকানের সামনে। তার একটার দাম জিজ্ঞেস করেছে। কত দাম এটার? দোকানি অবাক হয়ে আলাদিনের মায়ের দিকে তাকায়। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি গো? জানো না আজ বাজারের দোকানে যত বাহারি সাজ পোশাক আর শখের জিনিসপত্র যা ঝোলানো হয়েছে সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে তো দোকানে রেখেছো কেন? সে তো ঘরে নিয়ে গেলেই পারো। তোমার সাহস তো কম নয়। কার সম্পর্কে কি কথা বলছো তা জানো? স্বয়ং শাহজাদি বুদুরের শাদির সাজ পোশাক এসব যা দেখছো সব। জানো না আজ রাতে উজিরের ছেলের সঙ্গে শাহজাদির বুদুরের শাদি হবে। উজির নিজে এসে এইসব সাজ পোশাক পছন্দ করে গেছে। এখনই তার লোক লস্কর আসবে, উটের পিঠে বোঝাই করে নিয়ে চলে যাবে। আলাদিনের মা নিজের কানকে বিশ্বাস করতে পারে না। তাড়াতাড়ি ছুটে যায় আর একটা দোকানে। সেই দোকানেও একই কথা। এরপর সে প্রায় উন্মাদিনীর মতো ছুটতে ছুটতে ঘরে ফিরে আসে। মাকে শূন্য হাতে আসতে দেখে আলাদিন অবাক হয়ে কাছে এসে জিজ্ঞেস করে, কি হলো মা, কি হয়েছে? তুমি একেবারে শূন্য হাতে ফিরে এলে যে, সওদা করনি কিছু? আমার মাথা ঘুরছে বাবা, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। আগে একটু পানি দে, সব বলছি। আলাদিন ছুটে গিয়ে 1 পেয়ালা পানি এনে মায়ের মুখে ধরে। ঢক ঢক করে পানিটুকু এক নিঃশ্বাসে পান করে মা বলে, বাবা, আমাদের কপাল ভেঙেছে। মানে?
আলাদিন কিছুই আঁচ করতে পারে না। কি বলছো মা, কপাল ভেঙেছে মানে কেন? মা হাঁপাতে হাঁপাতে বলে, আমি বাজারে গিয়ে শুনে এলাম ওই ওই বাদর মুখ পুরা উজিরটার ছেলের সঙ্গে শাহজাদি বুদুরের আজ শাদী হচ্ছে, আজ রাতেই। না মা, কি বলছো এসব? সে কি করে হয়? কেউ তোমার সাথে মশকরা করেছে? না না বাবা, আমি জনি জিজ্ঞাসা করেছি, সবার মুখেই এক কথা, পথে ঘাটের মানুষ এই এই শাদীর কথায় মেতে উঠেছে। আমি নিজের কানে শুনে এসেছি। তাছাড়া সারা বাজারের সব সেরা সাজ পোশাক, শখের বাহারি জিনিস তামাম কিনে নিয়েছে ওই উজিরটা। আলাদিনের চোখ জ্বলে ওঠে, বলে, বেঈমান, বেঈমান। বেঈমান বলে বেঈমান? সুলতান নিজে মুখে আমাকে কথা দিল শাহজাদি বুদুরের সঙ্গে তোমার ছেলের শাদী হবে। তা এ কি কোনো ইমানদারের বাক্য? সর্বনাশ হবে, ছারখার হয়ে যাবে সব। আলাদিন মাকে শান্ত করার চেষ্টা করে। মা, তুমি মেজাজ খারাপ করো না। কি করে এই মিথ্যের মোকাবেলা করতে হয় তা আমার জানা আছে। তবে এও তোমাকে বলে রাখলাম মা, ওই শয়তান উজির যদি স্বপ্ন দেখে তার গুণধর পুত্রের বধূ করাবে শাহজাদি বুদুরকে, সে গুড়ে বালি। আমার হাতে এমন অস্ত্র আছে যাতে বাছাধনের সব স্বাদ ধুলোয় মিটিয়ে যাবে। যাও মা, তুমি আর মন খারাপ করো না, ভালো করে খানা পাকাও, আমার খুব খিদে পেয়েছে। মা সুলতান আর উজিরের মুন্ডুপাত করতে করতে রান্নার ঘরের দিকে চলে যায়। আলাদিন ঘরের দরজা বন্ধ করে ঝোলা থেকে চেরাকটা বের করে। আলতো করে একটু ঘষা দিতেই সেই কালো দৈত্য এসে হাজির হয়। মাথা নিচু করে আনত হয়ে আলাদিনকে সে কুর্নিশ করে, বলে, আমি ত্রিভুবনের মালিক, আমার অসীম ক্ষমতার কাছে সবই পদানত। শুধু এই জাদুর চেরাগই হলো আমার একমাত্র ঈশ্বর, ওর নির্দেশ আমার শিরোধার্য। এখন আপনি যখন এই চেরাগের মালিক, সে কারণে আমি আপনার দাস। গোলামকে হুকুম করুন মালিক, আপনার আদেশ পালন করতে আমি প্রস্তুত। আলাদিন বলে, শোনো চেরাগ দাস, তোমাকে একটা কথা বলি। এবারে কিন্তু আমার খানা পিনার জন্য তোমাকে ডেকে পাঠাইনি। ব্যাপারটা বেশ জটিল এবং তোমাকেই তার সুরাহা করতে হবে। সুলতান আমার কাছে মণিরত্নের উপঢৌকন গ্রহণ করেছে এবং কথা দিয়েছিল তার কন্যা শাহজাদি বুদুরকে আমার সঙ্গে শাদী দেবে। কথা ছিল 3 মাস পরে আমাদের শাদী হবে, কিন্তু 2 মাস পার হতে না হতেই সুলতান তার বাগদানের সব কথা ভুলে গেছে, অথবা মনে রেখেও আমার সাথে বেঈমানি করতে চলেছে। খবর পেলাম সে তার মেয়েকে উজিরের ছেলের সঙ্গে শাদী দিচ্ছে আজ রাতে, কিন্তু এই শাদী আইন সিদ্ধ নয়। যেন তেন প্রকারে উজিরের ছেলের হাত থেকে শাহজাদিকে রক্ষা করতে হবে। আমার একান্ত অধিকার আছে শাহজাদি বুদুরকে শাদী করা, সুতরাং অন্য কারো থাবা আমি বরদাস্ত করব না, এবং এ কারণেই আমাকে সাহায্য করার জন্য আজ তোমাকে ডেকে পাঠিয়েছি। দৈত্য বলল, আমাকে এত সব কৈফিয়ত দিচ্ছেন কেন মালিক? আমি আপনার আজ্ঞাবহ দাস মাত্র। আপনি হুকুম করুন, বান্দা তামিল করতে প্রস্তুত। আলাদিন বলে, ঠিক আছে, তবে শোনো, আজ সন্ধ্যায় যখন শাহজাদি বুদুরকে উজিরের ছেলের ঘরে ঢুকিয়ে দিয়ে সবাই চলে যাবে, সেই সময় তুমি তককে তককে আশেপাশে থাকবে। সাবধান, উজিরের ছেলেটা যেন ওর গায়ে হাতের স্পর্শ করতে না পারে। তুমি তাদের চোখে ঘুম ঢেলে দিয়ে ঘুম পাড়িয়ে দিবে তখনই। তারপর দুজনকে নিয়ে চলে আসবে আমার এখানে, আমার এই ঘরে। আর তারপরের ব্যাপার আমি বুঝবো। আর হ্যাঁ, আনার সময় পালঙ্কা শয্যা সহ নিয়ে আসবে ওদের, বুঝলে? জো হুকুম মালিক, আপনি যা বলবেন তাই হবে। উজির পুত্রের সঙ্গে কেন শাদী দিতে সম্মত হলেন, এই মুহূর্তে সেই গল্পটা বলা দরকার। সেদিন আলাদিনের মা দরবার থেকে বেরিয়ে যাওয়ার পর সুলতান উজিরকে বললেন,
স্বাদের যৌতুক হিসেবে আলাদিন যে মণিরত্ন পাঠিয়েছে তার মূল্য যাচাই করা সম্ভব নয়, সুতরাং এক্ষেত্রে শাহজাদিকে আলাদিনের হাতে তুলে না দিয়ে কোনো উপায় নেই উজির। আমি অবশ্য 3 মাস সময় দিয়ে রেখেছি, কিন্তু আমার মনে হয় সারা আরব দুনিয়ার কোন সুলতান শাহজাদাই আলাদিনের উপঢৌকনকে টেক্কা দিতে পারবে না। সুতরাং একরকম ধরেই রাখো শাহজাদি বুদুর আলাদিনের বেগম হবে। উজির বলে, কিন্তু জাহাপানা শাহজাদিকে শাদী করার পক্ষে একমাত্র যৌতুক উপঢৌকনি কি সব? ঘর বর কি কিছুই দেখার প্রয়োজন নেই? ছেলে দেখতে কেমন, কালা, বোবা, হাবা কিংবা অন্ধ, খঞ্জ কিনা, তাও তো একবার সচক্ষে দেখা দরকার। 100 বার 100 বার 3 মাস সময়কে আমি শুধুই পিছিয়ে দিলাম নাকি? সবই তো খোঁজ খবর নিতে হবে এবং তোমাকেই নিতে হবে। আজ থেকেই আলাদিনের উপরে নজর রাখার ব্যবস্থা করো উজির। কি করে সে, কোথায় থাকে, কোথায় যায়, কি তার খানদান, সব আমার জানা দরকার। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না হুজুর, কাকপক্ষীও টের পাবে না। আমি আজই গুপ্তচর লাগিয়ে দিচ্ছি, তারা আলাদিনের সব গোপন সংবাদ এনে দেবে নিয়মিত। উজির কয়েকদিন পরে সুলতানকে বানিয়ে বানিয়ে বলল, জাহাপানা, আলাদিন বাণিজ্য করতে বিদেশে গেছে, মাসখানেক বাদে ফিরবে এরকম কথা আছে। মাসখানেক পরে উজির আবার সুলতানকে বলল, জাহাপানা, খবর এসেছে ভারত সাগরের কূলে আলাদিনের জাহাজ ডুবে গেছে। জাহাজের মাত্র একজন যাত্রী রক্ষা পেয়ে দেশে ফিরে এসেছে। তার বিবরণে জানতে পারলাম জাহাজের আর কেউই প্রাণে রক্ষা পায়নি। সুলতান বললেন, আহা আহা বেচারা, আহা, ভাগ্যে বুদুরের শাদীটা তখনই দিয়ে দিইনি, তাহলে মেয়েটা আমার আকুল পাথারে পড়তো। এক কাজ করো উজির, তুমি বরং আরেকটু ভালো করে খোঁজ খবর করো, হয়তো আল্লাহর দয়ায় সে বাঁচলেও বাঁচতে পারে। যে গুপ্তচর ফিরে এসে খবর দিয়েছে তার কথায় অবিশ্বাস করার মতো কোনো কারণ নেই জাহাপানা। তা সত্ত্বেও আপনি যখন বলছেন, আমি আরো খোঁজ খবর নিতে লোক পাঠাচ্ছি। তবে মৃত্যু সংবাদ সাধারণত মিথ্যে হয় না জাহাপানা। এর কিছুদিন পরে উজির সুলতানকে জানালো, জাহাপানা, আমার দূতেরা সব ফিরে এসেছে। তারা খবর নিয়ে জেনেছে সত্যি সে জাহাজের একটি মাত্র মানুষ ছাড়া দ্বিতীয় কেউ প্রাণে রক্ষা পায়নি। সুলতান অনেক আফসোস করলেন, তারপর বললেন, সবই নিয়তির খেলা, বুঝলে উজির, সবই নিয়তির খেলা। কেউই নিয়তির বাইরে যেতে পারে না উজির। যাই হোক, আর তো অপেক্ষা করা যায় না, এবার শাহজাদির শাদীর ব্যবস্থা করতেই হবে। উজির করজোড়ে আর্জি পেশ করে, সুলতান মহানুভব, আপনি এক সময় আমার পুত্রকে জামাতা করার আশ্বাস দিয়েছিলাম। যদি অধমের আরজি মঞ্জুর করেন তবে আমার ছেলেটার একটা গতি হয়। উত্তম উজির, তাই হবে। আমি আর দেরি করতে চাই না, 2-1 দিনের মধ্যেই শাদীর সব ব্যবস্থা করে ফেলো। উজিরের চালে বিভ্রান্ত হয়ে বুদুরের শাদীতে সায় দিলেন তিনি। পরদিন থেকেই শাদীর সাজ সাজ রব পড়ে গেল। সারা শহরে রটে গেল সেই বার্তা। দোকানপাটে নানা রকম বাহারি রংদার সাজ পোশাক এবং উপহার উপঢৌকনের জিনিসপত্র ঝলমল করে উঠল। উজিরের ঢালা হুকুম, বাজারের সেরা সেরা সব জিনিস তার ছেলের শাদীর জন্য চাই, অন্য কাউকে তা বিক্রি করা চলবে না। দোকানিরাও মৌকা বুঝে দামি দামি সাজ পোশাক আর জিনিসপত্র আমদানি করে দোকান ভরে ফেললো এবং 3-4 গুণ দামে তা উজিরের কাছে বিক্রি করে মোটা মুনাফা ঘরে তুলতে লাগলো। আলাদিন তার মাকে তার ফন্দি ফিকিরের কোনো আভাস দিল না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। খানা পিনা শেষ করে মা ঘরে শুতে চলে গেল, আর
আলাদিন নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দৈত্যের আগমন প্রতীক্ষায় মুহূর্ত গুনতে থাকলো। এদিকে সুলতানের প্রাসাদে শাদীর মহা উৎসব সমারোহ চলছে। তখন একে একে অভ্যাগত আমন্ত্রিতরা বিদায় নিচ্ছে। শাহজাদি বুদুরকে যথারীতি উজির পুত্রের সঙ্গে বাসর ঘরের ব্যবস্থা করা হলো। প্রথা অনুযায়ী পাত্রপাত্রী উভয়ে ফুলশয্যা রাত্রি যাপন করবে। তাই শাহজাদি বুদুরকে নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উজির পুত্রের ঘরে পালঙ্কে বসিয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেল দাসদাসী ও শাহজাদির সঙ্গী মেয়েরা। উজির পুত্র পালঙ্কে শুয়ে এতক্ষণ শাহজাদির প্রতীক্ষায় অধীর হয়েছিল। এবার তাকে কাছে পেয়ে জড়িয়ে জাপটে ধরতে এগিয়ে যায়, কিন্তু পলকে এক তাজ্জব ঘটনা ঘটে গেল। পালঙ্কটা মেঝে ছেড়ে শূন্যে উড়ে যেতে লাগলো। আতঙ্কে দুজনেরই অবস্থা কাহিল, প্রায় হতচৈতন্য বলা যায়। প্রাণপণে বিছানায় মুখ ঢেকে পড়ে রইল ওরা। পালঙ্কটা নিমেষেই খোলা জানলা দিয়ে বেরিয়ে আকাশপথে উড়ে চললো এবং কয়েক মুহূর্তের মধ্যেই আলাদিনের ঘরের মেঝে এসে নামলো। এসবই দৈত্যের জাদুর কারসাজি। অদৃশ্য দৈত্য এবার স্বরূপ ধারণ করে আলাদিনকে মাথা নিচু করে কুর্নিশ জানিয়ে বলল, হুজুর, হুকুম তালিম হয়েছে, এবার কি করতে হবে আজ্ঞা করুন, বান্দা প্রস্তুত। আলাদিন উজির পুত্রের দিকে ইশারা করে বলল, ওই শয়তানটাকে একটা নোংরা নর্দমার মধ্যে রেখে আসো, আর তারপর তুমি আজকের মতো বিদেয় হও। কাল খুব ভোরে রাতের আধার কাটতে না কাটতেই আবার এসে হাজির হবে আমার সামনে। তারপর তখন যা বলার বলবো। জো হুকুম মালিক। এই বলে উজিরের ছেলেকে এক হাতে চ্যাংদোলা করে তুলে নোংরা নর্দমার দিকে নিয়ে চলে গেল দৈত্য। আলাদিন দেখলো মখমলের শয্যায় শাহজাদি বুদুরের দেহখানা এলিয়ে পড়ে আছে। চোখে মুখে তার আতঙ্ক। আলাদিন বলল, শাহজাদি, ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমাকে বিশ্বাস করো। যদিও তুমি আর আমি এই ঘরে একা, তবু কথা দিচ্ছি তোমাকে স্পর্শ করব না আমি। আলাদিনের এই কথায় শাহজাদি বুদুর তেমন কোনো ভরসা পায় না। সন্দেহের চোখে সে আলাদিনের দিকে তাকায়। আলাদিন বলে, আমাকে নির্ভয়ে নির্ভর করতে পারো শাহজাদি, তোমার কোনো অসম্মান আমি করব না। তোমার বাবার প্রাসাদে যেমন নিরাপদ আশ্রয়ে ছিলে, এখানেও ঠিক তেমনি নির্ভয়ে নিরাপদে থাকবে তুমি। আমি শুধু ওই শয়তান জন্তুটার থাবা থেকে তোমাকে রক্ষা করার জন্য এখানে নিয়ে এসেছি, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। উজিরের এই ছেলেটা একটা গবেট, একটা হাবা, তার কোনো যোগ্যতাই নেই। আমি জানি না তোমার বাবা আমার সাথে শাদী দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েও কেন ওই গর্ধবটার হাতে তোমাকে সঁপে দিয়েছেন, কিন্তু শুনে রাখো শাহজাদি, আমার প্রাণ থাকতে আমি তা হতে দেব না। তুমি আমার বাগদত্তা, আইনত তোমাকে শাদী করার একমাত্র অধিকার আমারই আছে এবং সেই শাদী হবেও। তাই আমি চাই আমার হবু বিবিকে কেউ স্পর্শ করুক, এমনটি মেনে নেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না। এমনকি আমিও বিধিসম্মত শাদী করার আগে তোমাকে স্পর্শ করব না। শাহজাদি বুদুর তার বাবার বাগদানের কোনো কথাই জানতো না, তাই ফুপিয়ে ফুপিয়ে শুধু কাঁদতে থাকলো। আলাদিনের কোনো কথার জবাব দিল না। আলাদিন তাকে নানাভাবে সান্ত্বনা দিয়ে সান্ত্বনা করার চেষ্টা করলো। একখানা শাল ছুঁড়ে দিয়ে বলল, আমি থাকবো এ পাশে, তুমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো, তোমার কোনো অনিষ্ট করবে না কেউ। আলাদিন এক মুহূর্তেই ঘুমিয়ে পড়ে নাক ডাকতে লাগলো, কিন্তু শাহজাদির চোখে আর ঘুম এলো না। সারা রাত সে অজানা আতঙ্কে শিহরিত হতে লাগলো। অবশ্য তার সদ্য বিবাহিত স্বামী উজির পুত্রের জন্য তার বিন্দু মাত্র চিন্তা হলো না। শাদীর সময় ওকে দেখে বুদুরের সমস্ত সত্তা বিদ্রোহ করে উঠতে চাইছিল। এমন কদাকার কুৎসিত হাবা বাদরমুখ একটা লোক তার স্বামী হবে ভাবতে পারেনি সে। পরদিন খুব ভোরে চেরাগের দৈত্য আবার এসে হাজির হলো।
আলাদিন তখনও নিদ্রামগ্ন। দৈত্য একটা অদ্ভুত আওয়াজ করতে আলাদিনের ঘুম ছুটে যায়। শাহজাদি জেগেই ছিল, কিন্তু হঠাৎ সেই শব্দে আতঙ্কিত হয়ে সে ধড়মড় করে শয্যার উপরে উঠে বসে কাঁপতে লাগলো। ঘরের ভেতরে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেল না, অথচ সে নির্ঘাত জানে এই ঘরের মধ্যেই কেউ সেই বিকট বিদঘুটে আওয়াজটা করেছে। আলাদিন কিন্তু পরিষ্কার দৈত্যকে দেখতে পাচ্ছিল। বিছানা ছেড়ে এসে দৈত্যকে সঙ্গে নিয়ে ঘরের অন্য প্রান্তে চলে গেল। সেখানে ফিস ফিস করে সে দৈত্যকে কি সব বলল বুদুর শুনতে পেল না। একটু পরে দৈত্য নোংরা নর্দমা থেকে উজির পুত্রকে শূন্যে ঝুলিয়ে এনে নামালো বুদুরের পাশে, সেই পালঙ্ক শয্যায়। নোংরা পানিতে তার সর্বাঙ্গ একদম কর্দমাক্ত ভেজা। ভয়ে অথবা হিমে ঠিক বোঝা গেল না, ওর সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপছিল। এরপর পালঙ্কটা আবার শূন্যে উঠে জানালা দিয়ে বাইরে বেরিয়ে আকাশ পথে বায়ুবেগে সুলতানের প্রাসাদের দিকে উড়ে চলল। পলকের মধ্যেই আবার সুলতান প্রাসাদের যথা নির্দিষ্ট ঘরের মধ্যে এনে নামিয়ে দিয়ে গেল দৈত্য। বুদুর আর উজির পুত্র তো বোবা, বিস্ময়ে দেখলো পালঙ্কটা আবার তাদের নিজেদের কামরায় ফিরে এসেছে। কিছুক্ষণ পর বুদুরের বাবা মা দেখতে এলেন। বুদুর আকুল হয়ে মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে। মা মেয়েকে কপালে চুমু দিয়ে সোহাগ করে বলে, কি বাছা, কি হয়েছে? শাদির প্রথম রাতে ভয় পেয়েছিস? তা ভয় পাওয়ার কি আছে বাছা? বুদুর মাকে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরে। না মা, ওসব কিছু না। তবে তবে কি হয়েছে মা? কথার কোনো জবাব দেয় না বুদুর। সুলতান জামাতার দিকে দৃষ্টিপাত করেন, কিন্তু উজির পুত্র মাথা নিচু করে বসে থাকে, কোনো কথা বলতে পারে না। সুলতান এবং বেগম দুজনই অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন। উজির পুত্র শয্যা ছেড়ে নেমে সুরসুর করে গোসলখানায় গিয়ে ঢোকে। গত রাতের নর্দমার নোংরা জলে তার সর্বাঙ্গ কাদা কাদা হয়েছিল। গোসলখানায় ঢুকেই সে গামলা গামলা পানি ঢেলে ময়লা কাদা ধুয়ে সাফ করার কসরত করতে থাকে। মনে মনে ভাবে, ও রাতের ওই লজ্জার কাহিনী সে বলবে কি করে লোককে? বুদুর নীরবে চোখের জলে গাল ভাসিয়ে দিতে থাকে। মা বাবার হাজার প্রশ্নের একটা জবাবও দিতে পারে না। গতরাতে ওই অবিশ্বাস্য অলৌকিক লজ্জাকর কাহিনী কি করে শোনাবে সে তাদের? আর শুনলেই বা তারা সে কথা বিশ্বাস করবেন কেন? মেয়ের অঝোর নয়নে কান্নায় মা কিছুটা ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন, সব মেয়েরই শাদির প্রথম রাতে অদ্ভুত লাগে। কারো সুখের মনে হয়, আবার কেউ আতঙ্কে শিউরে উঠে। কিন্তু এসবই তো সাময়িক মা, দুটো রাত কাটাতে পারলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। তখন আজ যার কথা ভেবে আতঙ্কিত হচ্ছিস, দেখবি তখন তার জন্যই প্রাণে আকুলি বিকুলি করবে। এখন কান্না থামা বেটা, লজ্জা করিস নে। সত্যি করে বলতো, জামাই তোর সঙ্গে কিরকম ব্যবহার করেছে? তবু বুদুর চুপ করে থাকে। মা অধৈর্য হয়ে বলেন, কি কথার জবাব দিবি না? যা বাবা, এত ঢং করছিস কেন? আমিও তো এক সময় শাদির কনে হয়েছিলাম, হইনি? তোর মতো তো এত সৃষ্টি ছাড়া কাণ্ড করিনি। তোর বাবা আর আমি এই 7 সকালে ছুটে এসেছি তোর খবর নিতে, তাও তো তোর মান সম্মান রক্ষা করা উচিত তার। বুদুর দেখলো বাবা মা উভয়ই বিশেষ চিন্তিত এবং আহত অপমানিত হয়েছেন, সুতরাং আর চুপ করে থাকা সঙ্গত হবে না। মা, তোমরা কি করে ভাবলে তোমাদের উপর আমার শ্রদ্ধা ভক্তি এতটুকু কম আছে? আমি এতক্ষণ চুপ করে আছি শুধু লজ্জায়। কি করে বলবো সেসব কথা ভেবে পাচ্ছি না মা। কি যে ঘটে গেছে গত রাতে, আমি নিজেই তা এখনো বুঝতে পারছি না। একেবারে আজগুবি অবিশ্বাস্য ভুতুরে কাণ্ড।
এরপর অনেক সময় ধরে নানাভাবে বর্ণনা করে মা বাবাকে গত রাতের ঘটনার বিস্তারিত বিবরণ শোনালো সে। তার স্বামী পাশে শোয়ার সঙ্গে সঙ্গে পালঙ্কটা কিভাবে উঠে জানালা দিয়ে বেরিয়ে আকাশপথে উড়তে উড়তে এক অজানা বাড়ির একটা ঘরে গিয়ে নেমেছিল এবং সেই ঘরের এক সুন্দর যুবক তার পাশে সারা রাত শুয়েছিল, অথচ তাকে স্পর্শ পর্যন্ত করেনি। সেই সব ঘটনা সে বাবা মার সামনে খুলে বলল। তখনও বুদুরের আতঙ্ক কাটেনি। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি কিছুতেই বুঝতে পারছি না কিভাবে কোন অদৃশ্য শক্তি আমাদের উড়িয়ে নিয়ে গিয়েছিল সেখানে। সকাল হওয়ার আগেই আমাদের পালঙ্কটা উঠতে উঠতে ফিরে এলো এই বাসর কক্ষে। আমি এখনো ভাবতে পারছি না মা, শাদীর প্রথম রাতে এমন একটা অলক্ষণিক কাণ্ড কেন ঘটলো। সুলতান এবং বেগম পরস্পরের দৃষ্টি বিনিময় করেন। ওদের আর বুঝতে বাকি থাকে না, শাদীর প্রথম রাতের আতঙ্কে মেয়ে সারা রাত ধরে দুঃস্বপ্ন দেখেছে। মা বললেন, বেটা, ওসব মন থেকে মুছে ফেলো। শাদীর প্রথম রাতে অনেক মেয়েরই ওরকম হয়ে থাকে। যাই হোক, আমাদের কাছে যা বললে তা অন্য কারো কাছে বলো না। এমন কথা শুনলে লোকে তোমাকে পাগল বলবে। যাক, ওসব নিয়ে মাথা ঘামিও না। মন থেকে ওসব বাজে দুঃস্বপ্নের কথা মুছে ফেলো। হাসি গানে মেতে থাকো। তুমি আমাদের একমাত্র কন্যা। তোমার শাদীর জন্য দেশ বিদেশ থেকে কত গণ্যমান্য মেহমান এসেছে। সারা দেশের মানুষ কত আনন্দ উৎসবে মেতে উঠেছে বলতো। 40 দিন ধরে চলবে এই উৎসব। এখন যদি তুমি এসব অলক্ষণে দুঃস্বপ্নের কথা কারো কানে ঢোকাও, সব আনন্দ মাটি হয়ে যাবে। তাই বলছি মা, কেউ যেন এসব জানতে না পারে। সুলতান এবং বেগম মেয়েকে নানা রকম উপদেশ বাক্য শুনিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। গোসলখানা থেকে গোসল করে উজির পুত্র আবার ঘরে ফিরে আসছিল। সুলতান তাকে সামনে পেয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বেটা, কাল রাতটা তোমাদের কেমন কাটলো? উজির পুত্র তো বোকার মতো ফিক করে হেসে ফেললো। কেন বলেন তো? আপনার মেয়ে আমার নামে কিছু খারাপ বলেছে? সুলতান বলে, না না না, খারাপ বলবে কেন, খারাপ বলবে কেন? কিন্তু মনে হলো সাধারণ ভাবে যেমনটা কাটা উচিত তা ঠিক কাটেনি। কি ব্যাপার বলো তো? শাহজাদি কি তোমাকে দেখে মুখ ফিরিয়েছিল? উজির পুত্র সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে, না না না, ওসব তো কিছুই হয়নি। সাধারণভাবে যা ঘটা সম্ভব তা সবই ঘটেছে আমাদের সাথে। জামাইয়ের কথা শুনে সুলতান এবং বেগমের ধারণা বদ্ধমূল হলো। মেয়ে রাতে দুঃস্বপ্নই দেখেছে। সুলতান বলল, বাবা, একটা কথা মনে রেখো, তোমার বিবির শরীর বড় হালকা, বড় পাতলা, ফুলের মতো নরম। ওকে একটু দেখে রেখো বাবা। জামাইকে উপদেশ বাণী দিয়ে সুলতান বেগমকে নিয়ে প্রস্থান করলেন। আলাদিন সারাদিন ধরে মনে মনে কল্পনা করতে লাগলো, শাহজাদি বুদুর আর তার সদ্য শাদী করা স্বামীটিকে নিয়ে সুলতান প্রাসাদে কি সব কাণ্ড কারখানা ঘটতে পারে। সন্ধ্যার পরে খানাপিনা শেষ করে নিজের ঘরে এসে দরজা বন্ধ করলো আলাদিন। চেরাগটা বের করে আলতো ভাবে একবার ঘষা দিতেই এসে হাজির হলো সেই দৈত্য। আলাদিন বলল, সুলতানের প্রাসাদে যাও, সেখানে যে অপেক্ষা করো। যখন শাহজাদি এসে পালঙ্ক সজ্জায় শোবে, আবার ওদের আমার এখানে নিয়ে আসবে। দৈত্য অদৃশ্য হয়ে গেল এবং অল্পক্ষণের মধ্যেই পালঙ্ক সজ্জা সমেত শাহজাদি আর স্বামীটিকে নিয়ে এসে হাজির করলো আলাদিনের সামনে। তারপর উজির পুত্রকে তুলে নিয়ে চলে গেল সেই নর্দমায়। সে রাতেও আলাদিন শাহজাদিকে নানা ভাবে সান্ত্বনা দিয়ে বলল, তোমার কোনো ভয় নেই, এখানে তোমার মান ইজ্জত সব নিরাপদ।
তুমি নিশ্চিন্ত মনে ঘুমাও, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। শয্যার মাঝখানে আবার রাখা হলো একখানা মারাত্মক ধারালো অস্ত্র। তার এক পাশে শাহজাদি, অন্য পাশে আলাদিন শুয়ে রাত্রি অতিবাহিত করলো। পরদিন সকাল হওয়ার আগেই আবার সেই দৈত্য এসে পালঙ্ক সহ ওদের দুজনকে রেখে এলো প্রাসাদের বাসর ঘরে। সুলতান সারা রাত কন্যার চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেনি। সকাল হতে না হতেই তিনি একাই চলে এলেন শাহজাদির বাসর ঘরে। বেগমকে সঙ্গে আনলেন না, কারণ বেগম অল্পতেই অধৈর্য হয়ে ওঠে, মেয়েকে কটু কথা শোনাতে দ্বিধা করবেন না। সুলতানের আগমন সংবাদ পাওয়া মাত্রই উজির পুত্র শয্যা ত্যাগ করে খিড়কির দরজা দিয়ে গোসলখানায় পালিয়ে গেল। সুলতান ঘরে প্রবেশ করলেন, মেয়েকে কাছে এনে কপালে চুমু দিয়ে বললেন, আজকের রাতটা নিশ্চয়ই তোমার ওরকম আজে বাজে দুঃস্বপ্নে কাটেনি মা। মনে কোনো দ্বিধা সংকোচ করো না। কেমন কেটেছে তোমাদের বাসর রাত মা, বলো তো আমাকে। শাহজাদি বুদুর বাবার প্রশ্নের জবাব দিতে পারল না। তার হাতের মধ্যে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। সুলতান ক্রোধে আরক্ত হয়ে উঠলেন, কিন্তু শাহজাদি তার হাতের মধ্যে মুখ গুজে কাঁদছিল বলে সুলতানের সেই রাগী চেহারা দেখতে পারল না। সুলতানের গলার স্বর শুনে সে চমকে উঠল। সাপ সাপ জলদি জবাব দাও, আসল কথা কি, না হলে আমি তোমার গর্দান নেব, বেয়াদব মেয়ে কোথাকার। বুদুর বাবার এই হুঙ্কারে কান্না বিজড়িত ভাঙা ভাঙা কণ্ঠে বলতে পারল, আব্বাজান, আব্বাজান রাগ করো না, আমাকে দয়া করো। কেন জানি না আজ রাতেও ঠিক একই ঘটনা ঘটেছে। একথা শুনলে আম্মা আমাকে আস্ত রাখবে না জানি, কিন্তু আব্বাজান তুমি আমার অসহায় অবস্থা নিশ্চয়ই বুঝতে পারবে। এ কি দুর্বিপাকে পড়লাম আমি, কি অপরাধ করেছি, কেন কেন এভাবে আল্লাহ আমাকে সাজা দিচ্ছেন। এর চেয়েও যে মরাও অনেক ভালো। আব্বাজান আমি তোমাকে বলছি, আজ রাতেও যদি ফের একই ঘটনা ঘটে তবে আর এ জীবন আমি রাখবো না। কাল সকালে তোমরা আমার জ্যান্ত দেখতে পাবে না আর। কন্যার কথায় সুলতানের হৃদয় বিগলিত হয়ে উঠল। মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করেন তিনি। সত্যি করে বলো তো মা, কি কি ঘটনা তুমি প্রত্যক্ষ করেছো আমাকে বলো। তোমার কোনো ভয় নেই, এখানে তোমার মা আসেননি, ভয়ের কোনো কারণ নেই, আমাকে সব খুলে বলো দেখি মা। বুদুর বাবার বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে সব সবিস্তারে খুলে বলল। তোমার যদি বিশ্বাস না হয় আব্বাজান, উজির পুত্রকে তুমি জিজ্ঞাসা করে দেখো, তাহলে বুঝতে পারবে আমি কতটা কি সত্য বললাম। সুলতানের চোখ জলে ভরে ওঠে, প্রায় চিৎকার করে বলতে থাকেন, এ সবই আমার দোষ মা, এ সবই আমার দোষ। আমি তোমাকে হাত পা বেঁধে দরিয়ায় ফেলে দিয়েছি, এমন একটা অকাল কুসুমান্ডের হাতে তোমাকে সঁপে দিলাম। তোমাকে রক্ষা করার কোনো ক্ষমতাই ওই বোকাটার নেই, তা বেশ বুঝতে পারছি। আমার কত আশা, কত স্বপ্ন ছিল তুমি আমাদের আদরের দুলালি, সুখে থাকবে, তোমার মুখে হাসি দেখবো, এটাই ছিল আমাদের একমাত্র বাসনা। কিন্তু বিধি বাম। আমি দেখছি তোমার কাছে এই জীবন খুব কঠিন মনে হচ্ছে, মৃত্যুর আতঙ্ক তোমাকে ঘিরে ধরেছে। এর চেয়ে দুঃখের, বেদনার আর কি হতে পারে মা। আমি ওই অপদার্থ আহম্মকটার বাবাকে ডেকে পাঠাচ্ছি, তার কাছে আমি কৈফিয়ত তালেব করব, কেন তার ছেলেকে দিয়ে আমার মেয়ের জীবনটাকে এভাবে তছনছ করে দিচ্ছে। তুমি নিশ্চিন্ত থাকো মা, সহজে আমি ওদের বাপ বেটাকে রেহাই দেব না। এরপরে আর একটা দিনও যাতে এসব ঘটনা না ঘটে তার ব্যবস্থা আমাকে করতেই হবে মা। সুলতান বুদুরদের বাসর কক্ষ ছেড়ে নিজের দরবারে ফিরে এলেন। ক্রোধে তার সর্বাঙ্গ কাঁপছিল। মনে মনে প্রতিজ্ঞা নিয়েছেন এই বিশ্রী ব্যাপারের ইতি তিনি ঘটাবেনই। উজিরকে ডেকে পাঠালেন সুলতান। উজির হন্তদন্ত হয়ে ছুটে এলো। সুলতান ক্রোধে ফেটে পড়লেন।
তোমার ওই গুণধর পুত্রটি কোথায় উজির? হাজির করো তাকে। গত 2 রাতে কি সব ঘটনা ঘটেছে সে তোমাকে কিছু বলেছে? উজির করজোরে বলল, আপনার ক্রোধের টান, আপনার ক্রোধের কারণ আমি অনুধাবন করতে পারছি না জাহাপানা। না, ছেলে তো আমাকে কিছু বলেনি। যদি অনুমতি করেন আমি এখনই গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারি। হ্যাঁ উজির, তাই যাও, গিয়ে জিজ্ঞাসাবাদ করো ওই উল্লুকটাকে। উজির দরবার থেকে ছুটে বেরিয়ে যায় ছেলের সন্ধানে। উজির পুত্র তখন গোসলাদি শেষ করে সবে গোসলখানা থেকে বেরিয়েছে। উজির তাকে দেখতে পেয়েই রাগে ফেটে পড়ে। হারামজাদা শয়তান, বল কি হয়েছে গত 2 রাতে? কৈফিয়ত দে, কেন আমাকে সত্যি কথা জানাসনি? পিঠের চামড়া, তোর পিঠের চামড়া আজ আমি খুলে নিব বদমাইশ। উজির দুলাল মাথা হেট করে বলে, আমি বলবো বলবো ভেবেছিলাম আব্বাজান, কিন্তু লজ্জায় সে কথা বলতে পারিনি আপনার কাছে। লজ্জা? কিসের লজ্জা? কি কি ব্যাপার ঘটেছে খুলে বল আমাকে, আমি শুনবো। উজির তনয় গত 2 রাতের সমস্ত ঘটনা বর্ণনা করলো তার কাছে। সব শুনে উজিরের মুখ কালো হয়ে যায়। ছি ছি ছি, এসব কথা শোনার আগে তোর পরা মুখ আমি কেন দেখলাম না? কেউ এক গাছি দড়িও কি তোর চটেনি? কড়ি কাঠে ঝুলে জান খতম করে দিতে পারেনি বেশারাম? উজির পুত্র অধবোদন হয়ে বলে, সত্যি আব্বাজান, সত্যি, এর চেয়ে মৃত্যুই আমার কাছে ভালো। এমন শাদিতে আমার দরকার নেই। অমন পরমা সুন্দরী শাহজাদি আমি চাই না আব্বাজান। আমি ঠিক করেছি, ওকে আমি 3 তালাক বয়ান তালাক দেব আজই। আপনি সুলতানকে বলে দিন আজ থেকে স্বাধীনামা নাকচ হয়ে গেল। আমি বাচ্চা হতে চাই না আব্বাজান। ধন দৌলত রাজত্ব শাহজাদিতে আমার লোভ নেই, আমার সব শখ মিটে গেছে আব্বাজান। ছেলের কথায় উজির মুষড়ে পড়ে। তার কত উচ্চাশা ছিল সে একদিন এই বিশাল রাজত্বের একচ্ছত্র অধিপতি হবে, তার হুকুমেই সব চলবে। কিন্তু মুখ পুরো বাদর, ছেলেটা এসব কি বলছে? তার সব সাধ যে ভেস্তে গেল। আমি বুঝতে পারছি কষ্ট, অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, কিন্তু একটা কথা কি ভেবে দেখেছো এর ফলে তুমি কি হারাবে? তার চেয়ে বলি কি, ধৈর্য ধরো, আরেকটা রাত দেখো। কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে সশস্ত্র পাহারার ব্যবস্থা করব। তোমার কোনো ভয় নেই, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। আব্বাজান, আপনি যত পাহারার ব্যবস্থা করতে পারেন করেন, কিন্তু আমি আর ওই অপয়া বাসর ঘরে ঢুকবো না আব্বাজান। উজির বিষণ্ণ মনে ফিরে আসে দরবারে। সুলতান জিজ্ঞেস করেন, এবার তোমার কি বলার আছে বলো উজির। উজির মাথা হেঁট করে বলে, হুজুর, শাহজাদি যা বলেছেন তা সবই সত্যি, সবই সত্যি জাহাপানা, কিন্তু সেজন্য আমার ছেলের কোনো দোষ নেই। যাই হোক, শাহজাদি বুদুরকে এই ভীতি থেকে, লজ্জা থেকে অব্যাহতি দেওয়ার জন্যে আমার পুত্র তাকে তালাক দিতে চায়। চমৎকার চমৎকার, আমিও সেই একই কথা ভেবেছিলাম। এই শাদী সুখের হতে পারবে না, সুতরাং তালাকি শ্রেয়। পাত্র যদি তোমার পুত্র না হতো উজির, তবে আমি তাকে তলোয়ারের এক কোপেই খতম করে দিতাম। যাক, আপদ চুকে গেছে। তুমি আজই আবার সারা দেশে ঘোষণা করে দাও শাহজাদির শাদী নাকচ হয়ে গেছে। আর এও জানিয়ে দাও সবাইকে, যদিও উজির পুত্রের সাথে তার শাদী হয়েছিল, তবু এখনো সে কুমারী। আলাদিন ঘরে বসেই জানতে পারলো শাহজাদির শাদী নাকচ হয়ে গেছে। আনন্দে সে নেচে উঠল। আশ্চর্য জাদু চেরাগের দৈত্যের উদ্দেশ্যে সে 2 হাত তুলে আশীর্বাদ জানাতে থাকলো। এত সহজে এমন চমৎকার ভাবে কাজ সমাধা হয়ে গেল। ওই দৈত্য ছাড়া এসব কি সম্ভব হতে পারত? সুলতানের কথা মতো 3 মাসের শেষ দিন পর্যন্ত সে চুপচাপ অপেক্ষা করলো। তারপর আলাদিন মাকে বলল,
মা, এবার তুমি সুলতানের কাছে যাও, গিয়ে বলো তোমার কথা মতো আমি 3 মাস অপেক্ষা করেছি, এখন আপনি আপনার সত্য রক্ষা করুন। আলাদিনের মা দরবারে আসতেই সুলতান তাকে চিনতে পারেন। উজিরের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন তিনি। উজির তখন কম্পমান। সুলতানকে বলল, জাহাপানা, আমাদের পরম সৌভাগ্য যে সেই জাহাজ ডুবিতে আল্লাহর অশেষ কৃপায় আলাদিন প্রাণে রক্ষা পেয়ে দেশে ফিরে এসেছে সম্প্রতি। কথাটা আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম জাহাপানা, আমার গোস্তাখি মাফ করুন। সুলতান বললেন, আল্লাহ আমাকে সত্যভ্রষ্ট থেকে রক্ষা করেছেন উজির। আজ যদি তোমার ছেলে শাহজাদিকে তালাক দিয়ে মুক্ত না করত, তাহলে আমি বিশ্বাসঘাতক হতাম। খোদা মেহেরবান, তিনি আমার সত্য রক্ষা করেছেন। উজির তখন ঈর্ষায় জ্বলছিল। শাহজাদির শাদি বাগড়া দিয়ে ভণ্ডুল করার শেষ একটা চেষ্টা করলো সে। বলল, জাহাপানা, আপনি আমাকে হুকুম করেছিলেন পাত্রের সম্পর্কে খোঁজ খবর নিতে। আমি ব্যক্তিগতভাবে সব তথ্য সংগ্রহ করেছি। আলাদিনের বাবা এই শহরের এক প্রান্তে ছোট্ট দর্জির দোকানে কাজ করে প্রায় অর্ধাহারে অনাহারে দিন কাটাতো। মরার সময় সে একটা কানা করিও রেখে যেতে পারেনি বিবি বাচ্চার জন্যে। এখন জাহাপানা, আপনি নিজেই বিবেচনা করে দেখুন, এই দিন দরিদ্র দর্জি সন্তানের সঙ্গে আপনার কন্যার শাদী দেওয়া সঙ্গত হবে কিনা। আমার তো একদম বিশ্বাস হয় না যে সে আরামায়েশে জীবনযাপন করতে পারবে। কিন্তু এখন তো সে আর গরিব নেই উজির। যেসব রত্নমানিক সে যৌতুক পাঠিয়েছিল তা দেখার পর নিশ্চয়ই তোমার মনে কোনো সংশয় থাকার কারণ নেই। আমিও সে কথাই বলছি জাহাপানা। এই সামান্য কিছুকাল আগেও যার ঘরে দুবেলা উনুন জ্বলতো না, সেই সম্পদ রোজগার করলো কি করে? তুমি একটা আস্ত আহাম্মক উজির। যেসব রত্নমণি মাণিক্য সে আমাকে পাঠিয়েছে তা কেউ রোজগার করে কখনোই সঞ্চয় করতে পারবে না উজির। একটা জীবন দূরে থাক, 7 পুরুষ ধরে ব্যবসা বাণিজ্যে ফুলে ফেপে উঠলেও এই ধন সম্পদ সংগ্রহ করা সম্ভব নয়। একমাত্র খোদা তাআলার অসীম দয়া ছাড়া এসব কেউ পেতে পারে না। তার নিজের নসিবেই হোক আর তার পূর্বপুরুষের নেক কাজের ফলেই হোক, একমাত্র আল্লাহর অনুগ্রহেই সেই রকম দুর্লভ সম্পদের মালিক হতে পেরেছে। কিভাবে, কেমন করে সে হতে পেরেছে সেই তথ্য আমাদের জানার প্রয়োজন নেই। এতটুকু বুঝতে পেরেছি, সে পরম ভাগ্যবান পুরুষ হয়ে জন্মেছে। সুতরাং শাহজাদি বুদুর তারই বিবি হওয়া উচিত বলে মনে করি আমি। উজির দেখলো আর কোনো মতেই সুলতানকে নিরস্ত করা যাবে না। তবু শেষবারের মতো আরেকটা বান ছুড়ল সে। মহামান্য সুলতানকে অদমের নিবেদন সবই ঠিক আছে, আলাদিনের ঐশ্বর্য ভান্ডার পরীক্ষা করার জন্য আর এক দফা যৌতুক চেয়ে পাঠানোর দরকার বলে আমি মনে করি। অবশ্য জাহাপানা যদি আমার প্রস্তাব অগ্রাহ্য করেন, আমার কিছু বলার নেই। উত্তম উত্তম উজির, তাহলে পাত্রের মাকে সেই বয়ানি শুনিয়ে দাও। ঠিক আছে, ওর মাকে আমার সামনে এসে দাঁড়াতে বলো। যা বলার আমি বলছি। সুলতানের হুকুম মতো আলাদিনের মা তার সামনে এসে কুর্নিশ করে দাঁড়ালো। সুলতান বললেন, আমি তোমাকে দেখেই চিনতে পেরেছি। আমি আমার হলফের কথা ভুলিনি। আমার মনে আছে তোমার পুত্রের সঙ্গেই শাহজাদির শাদী হবে, সন্দেহ নেই। এবার তাহলে দেনমোহরের কথায় আসা যাক। কি বলো? এই কথা তো সারা দুনিয়ার মানুষ জানে, শাহজাদি বুদুরের রূপের তুলনা নেই কোথাও। সুতরাং যোগ্য পাত্রীর যোগ্য দেনমোহর তো দিতে হবে। জাহাপনা যথার্থই বলেছেন। উপযুক্ত দেনমোহর ছাড়া তো শাদী সুসম্পন্ন হতে পারে না। আপনি আজ্ঞা করুন হুজুর, আপনার অভিলাষ পূরণ করব।
ও সাবাস সাবাস। তবে শোনো, আমার কন্যা যা চায় তার ফিরিস্তি আমি তোমাকে শোনাচ্ছি। 3 মাস আগে যে রত্ন মণিগুলো আমাকে উপঢৌকন পাঠিয়েছিল তোমার পুত্র, সেরকম 40খানা সোনার থালায় ভর্তি করে ওই ধরনের মণিমাণিক্যের ফল সাজিয়ে নিয়ে আসবে 40 জন সুন্দরী সুবেশাবাদী। আর বাদীদের পাহারা দিয়ে নিয়ে আসবে 40 জন নিগ্র খোঁজা। তারা কালো হলেও দেখতে হবে সবাই সুন্দর, তাগড়া, যুবক আর জওয়ান। তারা সবাই বাদশাহী কেতা অনুসারে যথাযোগ্য সুন্দর সুন্দর সাজে সুসজ্জিত হয়ে আসবে আমার প্রাসাদে। বাস, এর বেশি আমার কিছু চাইবার নেই পাত্রের মা। অবশ্য তোমার ছেলে এর আগে আমাকে যা পাঠিয়েছে তার একটা মণিমাণিক্যের মূল্য অনেক। কোন সুলতান বাদশাহী সব মণিমাণিক্যের একটাও সংগ্রহ করতে আনতে পারবে না, আমি জানি। তাই এ আমার দাবি নয়, অভিলাষ। যদি তোমার পুত্র পূরণ করতে পারে আমি খুশি হব। আলাদিনের মা সুলতানের বায়না শুনে শিউরে উঠল। সর্বনাশ! এরকম অসম্ভব দাবি কেউ পূরণ করতে পারে নাকি? এ তো শাহজাদিকে না দেওয়ার ছল। মুখে হ্যাঁ না কোনো শব্দ উচ্চারণ না করে সে নীরবে দরবার ছেড়ে ঘরে ফিরে যায়। কাঁদতে কাঁদতে সে ছেলেকে বলে, আমি আগেই বলেছিলাম বাবা, ওসব সুলতান বাদশাহের সংস্রবে যেতে নেই। তুই শাহজাদি বুদুরের আশা ছাড়, কিন্তু আমার কথা শুনলি না। এখন ঠেলা বোঝ। আলাদিন উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করে, মা, কি হয়েছে? আবার কি ঝামেলা হলো? আলাদিনের মা তখন ইনি বিনি লোভী শকুনি সুলতানের লালসার কাহিনী শোনালো ছেলেকে। বাবা, তখন যদি ওই সোনার থালাগুলো না বেচে লুকিয়ে রাখতিস, তবে আবার না হয় পাহাড়ের গুহায় ঢুকে ওরকম কিছু কাচের ফল সংগ্রহ করে আনতিস। কিন্তু সেসব কাচ পাথরের ফল জোগাড় হলেও 40খানা সোনার থালা কোথায় পাবি বাবা? আর সোনার থালাও যদি জোগাড় হয়, ওই 40টা সুন্দরী বাদী, 40টা নিগ্র তুই কোথায় পাবি? জানিস বেটা, সুলতান হয়তো অত খারাপ নয়, কিন্তু ওই বাঁদর মুখ, ওই পাজি উজিরটাই যত নষ্টের গোড়া। যত সব কুবুদ্ধি ওই লোকটাই জোগাচ্ছে তাকে। সে চায় না এই শাদী হোক। কারণটা অতি সোজা। এত বড় হুকুমত আর অমন সুন্দরী শাহজাদি তার হাতছাড়া হয়ে গেছে। এ শোক কি সে ভুলতে পারে? আমি স্বচক্ষে দেখলাম ওই শয়তান উজিরটা সুলতানের কানে কুমন্তর দিচ্ছিল। মা, তোমাকে মুখ কালো করে ঢুকতে দেখে আমার আত্মা তো খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল মা। ভাবলাম আবার বুঝি সব এলোমেলো হয়ে গেছে, কিন্তু এখন ধরে প্রাণ এলো। যাক, বাঁচালে তুমি। ধরে প্রাণ এলো বলিস কি বাবা? সুলতানের যা বায়না, তাতে কি শাহজাদিকে ঘরে আনতে পারবি কখনো? মা, অবশ্যই পারবো। তুমি কিছু ভেবো না। তুমি জানো না আমার হাতে কি মোক্ষম অস্ত্র আছে। টাকা পয়সার সমস্যা আমার কাছে কোনো সমস্যাই নয়। এক নিমেষে আমি সুলতানের সব চাহিদা পূরণ করে দেব। তুমি নিশ্চিন্ত হয়ে নাক ডাকিয়ে ঘুমাও মা। আলাদিনের মা দ্বিধা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আলাদিন এত জোর দিয়ে ওসব কথা কি করে বলতে পারে বুঝতে পারল না সে। খানা পাকানোর জন্য বাজারে সওদা করতে চলে যায় সে। আলাদিন দরজা বন্ধ করে চিরাগটা বের করে মৃদু ঘষা দিতেই সেই দৈত্যটা আবার এসে হাজির হয়ে কুর্নিশ জানিয়ে বলে, আমি ত্রিভুবনের মালিক, আমার উপরে কেউ নেই, কিন্তু আমার মালিক ওই চিরাগ। এখন তা আপনার হাতে, সুতরাং আপনি আমার একমাত্র মালিক।
হুকুম করুন আমাকে কি করতে হবে। আলাদিন বলে, শোনো দৈত্য, সুলতান তার কন্যা বদুরকে আমার সঙ্গে শাদী দিতে রাজি হয়েছে, আর তার বদলে আমাকে 40টা সোনার থালায় ভর্তি করে মণি মাণিক্য পাঠাতে হবে। আর সেই থালাগুলো প্রাসাদে বয়ে নিয়ে যাবে 40 জন সুবেশী সুন্দরী বাদী। তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাবে 40 জন সুদর্শন সুঠামদেহী নওজোয়ান নিগ্র। এসব তোমাকেই ব্যবস্থা করতে হবে, পারবে তো? দৈত্য বিকট শব্দ করে হাসলো। কি যে বলেন মালিক, এটা আবার একটা কাজ নাকি? আমি এক পলকেই আপনার কাছে সব হাজির করে দিচ্ছি। দৈত্য সাথে সাথে অদৃশ্য হয়ে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই 40 জন সুন্দরী বাদী আর 40 জন নওজোয়ান নিগ্রোকে এনে হাজির করলো আলাদিনের বাড়ির সামনে। বাদীগুলোর প্রত্যেকের মাথায় একখানা করে বিরাট সোনার থালা, আর সেই সব থালায় থরে থরে সাজানো মণিমাণিক্যের নানা রকম ফল। আলাদিন এর আগে সুলতানকে যে উপহার পাঠিয়েছিল তার চাইতেও আকারে এগুলো অনেক বড়। আলাদিন ইশারা করতেই দৈত্য অদৃশ্য হয়ে গেল। আলাদিনের মা বাজার থেকে ফিরে এসে ছেলের শান্ত ভাব দেখে তাজ্জব বনে যায়। এই এক দণ্ডের মধ্যে আলাদিন এতগুলো নিগ্র বা বাদী বা কিভাবে জোগাড় করে সে? আর ওইসব হিরে চুনি পান্না মণি মাণিক্য ভর্তি সোনার থালাগুলোই বা কোথায় পেল সে? আলাদিন হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে আসে। কি মা, কি দেখছো? খুব অবাক হচ্ছ ছেলের এই কাণ্ড দেখে, তাই না? এ আর এমন কি, তোমার ছেলে আরো অনেক অসাধ্য সাধন করতে পারে মা। আলাদিন মায়ের হাত থেকে বাজারের থলেটা নিজের হাতে নিয়ে বলে, মা তুমি আর দেরি করো না, এদের নিয়ে এখনই প্রাসাদে রওনা হয়ে যাও। সুলতানের পায়ের সামনে থালাগুলো নিবেদন করে বলো, জাহাপনা সব ফরমায়েশ এনে হাজির করেছি, এবার শাদীর আজ্ঞা করুন। আলাদিনের মা 40 জন বাদী আর 40 জন নিগ্রোকে নিয়ে সুলতানের প্রাসাদের দিকে রওনা হলো। এক একজন সুবর্ণ থালাবাহক বাদী, আর তার সামনে 10 হাত এবং পেছনে 10 হাত দূরে দূরে এক একজন করে নিগ্রো, সবাই জমকালো সাজে সজ্জিত। সেই 80 জনের বিশাল বাহিনী নিয়ে আলাদিনের মা প্রাসাদ ফটকে এসে হাজির হলো এক সময়ে। পেয়াদারা ছুটে গিয়ে সুলতানকে খবর দিল, আলাদিনের মা শাদীর দেনমোহর নিয়ে এসছে জাহাপনার সাথে মোলাকাত করতে। সুলতানের নির্দেশে তাকে স্বাগত জানিয়ে দরবারে নিয়ে আসতে গেল উজির। সুলতান সেদিনের মতো দরবারের সব কাজ মুলতবি করে, সভা ভঙ্গ করে সবাইকে বিদায় দিয়ে নতুন অভ্যাগতদের জন্য দরবার কক্ষ মুক্ত করে রাখলেন। এক এক করে 40 জন সুসজ্জিত নিগ্র ও 40 জন সুবেশা সুন্দরী বাদী দরবারে প্রবেশ করল। মেয়েরা সুলতানের মসনাদের সামনে সোনার থালাগুলো এক এক করে নামিয়ে রেখে এক পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল, আর এক পাশে দাঁড়ালো নিগ্রগুলো। মা এসে দাঁড়ালো ঠিক মাঝখানে, যথাবিহিত কুর্নিশ জানিয়ে বলল, আপনার ওয়াদা মতো সবকিছু এনে হাজির করেছি জাহাপনা। এবার আপনি সন্তুষ্ট মনে শাদীর সম্মতি দিলে বাদী কৃতার্থ হবে। সুলতান অভাবনীয় দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। তিনি একবার সুবর্ণ থালায় সজ্জিত মণিমাণিক্যের রত্নগুলোর দিকে, আরেকবার সুন্দরী বাদীদের দিকে এবং সুঠামদেহী নিগ্রদের দিকে তাকিয়ে নয়ন ভরে দেখতে থাকলেন। এই সময়ে আলাদিনের মা যে তাকে কুর্নিশ জানিয়ে তার আর্জি পেশ করেছে সেদিকে একদম খেয়াল নেই। সুলতানকে নীরব থাকতে দেখে আলাদিনের মা বললেন, হায় আল্লাহ, জাহাপনার বুঝি পছন্দ হয়নি এসব? আমার গোস্তাখি মাফ করবেন জাহাপনা। কোথায় আমার ত্রুটি হয়েছে জানালে তার বিহিত করতে পারি। মনে হচ্ছে শাহেনশাহ খুশি হতে পারেননি। আলাদিনের মায়ের এ কথায় সুলতান সম্বিত ফিরে পান। উজিরের দিকে দৃষ্টিপাত করে বলেন, তাজ্জব ব্যাপার, তাজ্জব ব্যাপার। এই সব দৌলতের কাছে আমার কোষাগারের ধন রত্ন তো তুচ্ছ উজির।
উজির মাথা নাড়লেন। জাহাপনা যথার্থই বলেছেন। এমন অতল ঐশ্বর্যের যে মালিক সে হবে আমার জামাতা, এ কি আমার কম সৌভাগ্যের কথা উজির? হুজুর যথার্থই বলেছেন। আমার কন্যা শাহজাদি বুদুরের রূপের খ্যাতি জগৎজোড়া সন্দেহ নেই, কিন্তু তাই বলে এত বিপুল ধনরত্নের মালিক যে তার স্বামী হবে তা আমি কল্পনাও করতে পারিনি। মহানুভব শাহেনশাহ যথার্থই বলেছেন। তবে যদি অভয় দেন একটা কথা বলি, আমাদের শাহজাদি বুদুরের রূপের মূল্য এসব ধন দৌলত দিয়ে মাপা যাবে না জাহাপানা। সুলতান বুঝলেন উজির তাকে তোষামত করতে চাইছে, হেসে বললেন, না না উজির, ওসব কথা বলে তুমি আমাকে খুশি করতে পারবে না। যে সম্পদ আলাদিন আজ পাঠিয়েছে, এখানে তামাম দুনিয়ার সবকিছু বদলেও তা শোধ করা যায় না। বুদুর আমার চোখের মণি, আদরের ধন, জগতের সেরা সুন্দরী, কিন্তু বাবা হয়েও বলছি এর দাম তার হতে পারে না। যাই হোক, এরপর তুমি আর বলতে পারো না উজির আমি আমার কন্যাকে হাত পা বেঁধে দরিয়ায় ফেলে দিতে যাচ্ছি। উজির মুখ কাচুমাচু করে বলে, না না, তা অবশ্য নয়। এবার সুলতান দরবারের অন্য আমির আমতদের দিকে তাকালেন। তারা সবাই সমস্বরে প্রশংসায় মুখর হয়ে উঠল। এমন সুপাত্র দুটি পাওয়া যাবে না জাহাপানা। আমার মনে হয় মহামান্য আলাদিনই শাহজাদি বুদুরের একমাত্র যোগ্য পাত্র। সবাই উঠে দাঁড়িয়ে আনত হয়ে তিনবার কুর্নিশ জানালো সুলতানকে, অর্থাৎ তারা সবাই সর্বাত্মকরণে সম্মতি দিল। সুলতান এবার আলাদিনের মায়ের দিকে তাকিয়ে বললেন, তোমার পুত্র আলাদিনের অতুল সম্পদ দেখে আমি মুগ্ধ হয়েছি, কিন্তু বুদুরকে জীবন সঙ্গিনী রূপে পেতে গেলেতে শুধু টাকাই একমাত্র ব্যাপার নয়। এখন বলো তোমার পুত্র আর কি কি গুণের অধিকারী? ছেলে আমার রূপবান, অবশ্য লোকে বলে আমি মা, মায়ের চোখে সব সন্তানই অপরূপ। সুতরাং আমার মতামত আপনাকে শোনাবো না জাহাপনা। আমার চোখে ছেলে বড় দুবলা, কিন্তু অপরে বলে আলাদিনের মতো সুন্দর স্বাস্থ্যবান নওজোয়ান নাকি এই শহরে খুব বেশি নেই। বাস বাস বাস, আর বলতে হবে না। রূপ আছে, যৌবন আছে, দৌলত আছে, এর চেয়ে আর বেশি কি চাই? এই আমার বুদুরের একমাত্র যোগ্য বর। আমি আর একদিনও দেরি করতে চাই না পাত্রের মা। আজ থেকেই আমি তাকে বাদশাহী খানদানির এক শরিক করে নিতে চাই। এই মুহূর্ত থেকে আমি আমার পুত্রাধিক স্নেহে বুকে টেনে নিতে চাই তাকে। পবিত্র গ্রন্থ সাক্ষী রেখে তার সঙ্গে আমার কন্যা শাদী দেব আজ সন্ধ্যায়। এই আমার পাকা কথা। আলাদিনের মা দরবার থেকে বেরিয়ে দ্রুত পায়ে বাড়ি ফিরে আসে। আলাদিন অধীর আগ্রহে পথ চেয়ে বসেছিল, না জানি আবার কোন বাধা নিয়ে আসে। মাকে ছুটে আসতে দেখে আলাদিন বুঝতে পারে সংবাদ শুভ। আলাদিন বলে, কি মা, কি সংবাদ এনেছ? সুলতান পাকা কথা দিয়েছেন, আজই শাদী হবে। আলাদিনের আনন্দ আর ধরে না। এতদিনে তার মনস্কামনা পূর্ণ হতে চলেছে। সবই আল্লাহর অসীম দয়ায় সম্ভব হতে চলেছে বাবা। তার করুণা ছাড়া এ অসম্ভব কি করে সম্ভব হতে পারে? নে আর দেরি করিস নে, তৈরি হয়ে নে। সন্ধ্যের আগেই তৈরি হতে হবে, রওনা হতে হবে সন্ধ্যের আগেই। আলাদিন নিজের ঘরে এসে দরজা বন্ধ করে প্রদীপটা বের করে আলতোভাবে ঘষে এবং তৎক্ষণাৎ এসে হাজির হয় সেই দৈত্য। আলাদিন বলে, শোনো চেরাগের বান্দা, আমি আগে গোসল করব, তারপর জমকালো শাহজাদার সাজ পোশাকে সাজবো। এমন বাহারি মূল্যবান পোশাক আমার জন্য আনবে যা এই দুনিয়ার আর কেউ জোগাড় করতে না পারে। লোকে দেখে যাতে অবাক হয়ে চেয়ে থাকে আমার দিকে। খুব কম করে হলেও লক্ষ কোটি দিনার তার দাম হওয়া চাই।
দৈত্য কুর্নিশ জানিয়ে হামাগুড়ি দিয়ে বসে বলল, আপনি আমার পিঠে চেপে বসুন মালিক, আমি আপনাকে গোসলখানায় নিয়ে যাব। আলাদিন চেপে বসলে দৈত্য তাকে নিয়ে আকাশপথে উঠতে উঠতে এক সুরম্য গোসলখানায় নিয়ে এসে হাজির হলো। এমন চোখ ঝলসানো গোসলখানা কোনো সুলতান বাদশাহ চোখে দেখেনি কখনো। আগা গোড়া ইমারতটা স্ফটিকে নির্মিত, প্রবাল, পোখরাজ, পান্না, মতি দিয়ে নানা রকম কারুকার্য করা। বাগিচার মাঝখানে একটি বিরাট জলের ফোয়ারা অবিরত ধারা বহন করে চলেছে। তাকে ঘিরে প্রশস্ত এক জলধারা প্রায় পুকুরের মতো, স্বচ্ছ নির্মল নীল জল, নিথর। মনে হয় এখানে কেউ কখনোই অবস্থান করেনি এর আগে। আলাদিন এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারলো ধারে কাছে কোনো লোকালয় নেই, শুধু পাখির পূজন ছাড়া জনমানবের কোনো সাড়া নেই। অনেকক্ষণ ধরে সাঁতার কেটে স্নান করলো আলাদিন। দৈত্য সাজ পোশাক নিয়ে দাঁড়িয়েছিল পুকুর পাড়ে। আলাদিন জল থেকে উঠে এসে ওই সাজ পোশাকে শাহজাদার মতো করে সাজলো। এরপর দৈত্য আবার তাকে নিজের ঘরে নিয়ে এসে নামায়। আলাদিন বলে, এরপর তোমাকে কি করতে হবে জানো বান্দা? হুকুম করুন মালিক। আমার জন্য চমৎকার একটা তেজি ঘোড়া নিয়ে এসো, সবচেয়ে সেরা হওয়া চাই। সেই সঙ্গে 48টা সুঠাম সুন্দর নজওয়ান বান্দা নিয়ে আসবে আমার জন্য। ওরা আমার ঘোড়ার দুই পাশে এবং সামনে পেছনে 12 জন করে সারিবদ্ধভাবে প্রহরী হয়ে চলবে। এছাড়াও আরো 12 জন সুবেশী সুন্দরী বাদী চাই আমার মায়ের জন্য। মাকে বৃত্তাকারে ঘিরে সুলতানের প্রাসাদে নিয়ে যাবে তারা। আরো একটা কথা, আমার 48 জন দেহরক্ষীর প্রত্যেকের গলায় 5000 দিনার ভর্তি বটুয়া ঝোলানো থাকবে, প্রয়োজন হলে যাতে আমি সেই অর্থ দোহাতে খরচ করতে পারি। বুঝেছো তুমি? বুঝে থাকলে বৎস, এখন এই পর্যন্তই, তুমি এসো। আলাদিনের কথা শেষ হতে না হতেই দৈত্য অদৃশ্য হয়ে গেল, কিন্তু সে ক্ষণকালের জন্য। পর মুহূর্তেই সে একটা আরবি তেজি ঘোড়া, 48টা বান্দা, 12 জন সুন্দরী বাঁধি এবং অন্যান্য যেসব জিনিস আলাদিন ফরমাশ করেছিল সব যথাযথ এনে হাজির করলো, এবং সব কিছুই বড় চমৎকার। আলাদিন যেমন যেমন চেয়েছিল তার চেয়েও সুন্দর। আলাদিন বলল, ঠিক আছে, এখন তুমি যাও, আবার যখন দরকার হবে তখন ডাকবো। দৈত্য অভিবাদন জানিয়ে অদৃশ্য হয়ে গেল। আলাদিন ঘোড়ায় চেপে বসলো। বান্দারা সারিবদ্ধ ভাবে তার চারপাশে ঘিরে দাঁড়ালো। মা সেজে গুজে বাইরে আসতে বাঁদিরা তাকে বৃত্তাকারে ঘিরে নিল। এবার আলাদিন শহর পরিক্রমায় বেরিয়ে পড়ল। রাস্তার দুধারে কাতারে কাতারে শত সহস্র মানুষ জমায়েত হতে লাগলো। সুলতানের হবু জামাতা আলাদিনকে দেখার কৌতূহলে পর্দানসীন মেয়েরাও জানালার পর্দা সরিয়ে তাকিয়ে রইল পথের দিকে। মহা সমারোহে পথ পরিক্রমা শেষ করে একসময় মিছিল প্রাসাদ ফটকে এসে হাজির হলো। সুলতান আগেই খবর পেয়ে গিয়েছিলেন আলাদিন সদলে প্রাসাদ অভিমুখে আসছে। যথাযোগ্য সমাদরে হবু জামাতাকে বরণ করার ব্যবস্থা করেছিলেন তিনি। সুলতান স্বয়ং প্রাসাদ প্রাঙ্গণের ওপরের বারান্দায় দাঁড়িয়ে আলাদিনকে অভ্যর্থনা করা তদারক করছিলেন। উজির হাতে ধরে আলাদিনকে ঘোড়া থেকে নামাতে সাহায্য করলো। আলাদিন এগিয়ে গিয়ে সুলতানের সামনে দাঁড়িয়ে যথাবিহিত কুর্নিশ জানালো। সুলতান আলাদিনের সুন্দর চেহারা
এবং তার মূল্যবান সাজ পোশাক দেখে মুগ্ধ হয়ে এগিয়ে এসে তাকে আলিঙ্গন করলেন। এর সঙ্গে সঙ্গে আমির, অমাত্য, সেনাপতি সবাই হর্ষধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল। মারহাবা, মারহাবা, মারহাবা। সঙ্গে সঙ্গে নানা রকম বাদ্যযন্ত্র বেজে উঠল এক অপূর্ব ছন্দ লহরী তুলে। সুলতান আলাদিনকে এক হাতে বেষ্টন করে ধীর পদক্ষেপে দরবার কক্ষের দিকে এগিয়ে গেলেন। যেতে যেতে বললেন, বাবা, আল্লাহর অভিপ্রায় কেউ এড়াতে পারে না। শাহজাদি বুদুরের সঙ্গে তোমার মিলন বিধাতার লিখন, তাই শেষ পর্যন্ত ঘটতে চলেছে। অনেক আগে এই শাদী হয়ে যেতে পারত, কিন্তু যে কোনো কারণেই হোক এটা হয়নি, আর তার জন্য আমি দুঃখিত বাবা। যাক, যা হবার তা হয়ে গেছে, এখন এ নিয়ে আমার কোনো খেদ নেই। সব ভালো যার, শেষ ভালো তার। আলাদিন বলল, ফল পাকার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, সময় না হলে তো ভোগের যোগ্য হয় না জাহাপানা। আলাদিনের এই চমৎকার কথায় মুগ্ধ হন সুলতান। আজ আমি ধন্য, ধন্য হলাম আলাদিন। তোমার মতো যোগ্য পাত্র কার না কাম্য। দুনিয়ার যে কোনো সুলতান, বাদশাহ তোমাকে জামাতা করতে পারলে নিজেদের ভাগ্যবান মনে করবে। দরবারে নিজের তখ্তের একপাশে বসিয়ে আলাদিনের সঙ্গে নানা রকম সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনায় মেতে উঠলেন সুলতান। এরপর খানাপিনার আয়োজন করা হয়। দরবারে আমির আমাত্যদের সঙ্গে সুলতান এবং আলাদিন আহার আদি সমাধান করেন। এই ভোজ সবার প্রধান পরিবেশক ছিল সেই বাদরমুখ বুড়ো উজির। সে নিজের হাতে সুলতান এবং আলাদিনের খানাপিনা পরিবেশন করলো। আহার উৎসব শেষ হলে সুলতান কাজী ও সাক্ষীদের ডেকে পাঠালেন। তারা এসে স্বাধীনামা বানিয়ে সই স্বাক্ষর করে দিয়ে বিদায় নিল। সুলতান আলাদিনকে বলল, বাবা, আজ রাতে তুমি কি বাসর ঘরে বুদুরকে নিয়ে রাত্রি যাপন করবে? আলাদিন বলে, জাহাপানা, এই শুভ মুহূর্তটার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি এতকাল। সেই সৌভাগ্য আমার হাতের মুঠোয় পেয়ে আমি আর একদম দেরি করতে চাই না। শাহজাদি বুদুরের সঙ্গে মিলিত হবার জন্য আমার হৃদয় মন আকুল হয়ে উঠেছে। আমি তাকে একান্ত করে পেতে চাই জাহাপানা। প্রাসাদের এই কল কোলাহল আমাদের ভালোবাসার অন্তরায় হয়ে উঠবে। তাই আমি আপনার এই প্রাসাদ কক্ষে আমার বিবিকে নিয়ে রাত্রি যাপন করতে ইচ্ছা করি না। বেশ তো, বেশ তো। তুমি যদি জনসমারোহ পছন্দ না করো, তবে তোমার জন্য আমি আমার প্রাসাদ বিহারের নির্জন প্রাসাদ কক্ষে ব্যবস্থা করে দিচ্ছি। সেখানে প্রাকৃতিক অপরূপ শোভা তোমাকে মুগ্ধ করবে। বাইরের কোনো অবাঞ্ছিত মানুষ তোমাদেরকে বিরক্ত করতে যাবে না। না জাহাপানা, শাহজাদি বুদুর আমার প্রাণের স্পর্শ মনে। তাকে আমি জলসা ঘরে নিয়ে তুলতে চাই না। সে ফুলের মতো পবিত্র এবং নির্মল। বহু বাদীর নূপুর নিক্কণে যে প্রাসাদের পাথরের মেঝে কলঙ্কিত হয়ে আছে, শাহজাদি বুদুর সে ঘরে পা রাখবে না। সুলতান আহত হলেন ঈষৎ, কিন্তু আনন্দিত হলেন ততোধিক। কি অপরূপ মান ইজ্জত বোধ! বুদুর তার প্রাণাধিক কন্যা। প্রমোদ বিহারের রংমহলে তাকে নিয়ে যাওয়া যে অসঙ্গত, এ চৈতন্য তিনি আলাদিনের কাছ থেকেই পেলেন। জামাতার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও আত্মসম্মান বোধে সুলতান বিমোহিত হয়ে গেলেন। তাহলে তুমি তোমার অভিপ্রায় ব্যক্ত করো বেটা। কোথায় তোমাদের মধুজামিনী হতে পারে? যেখানে বলবে আমি সেখানেই ব্যবস্থা করে দেব। এই প্রাসাদের এ পাশে যে বিশাল ফাঁকা মাঠ পড়ে আছে, ওই মাঠে আমি একখানা নতুন প্রাসাদ বানাতে চাই জাহাপানা। সেই নতুন প্রাসাদে আমি আমার বিবিকে নিয়ে বসবাস করতে চাই। এখন আপনার অনুমতি পেলেই আমি কাজ শুরু করে দিতে পারি। এ অতি উত্তম কথা। তুমি তো শুধু আমার জামাতা নও, পুত্র সম, প্রাণাধিক প্রিয়।
তোমরা যেখানে খুশি যেমন খুশি প্রাসাদ ইমারত বানাও, এর জন্য আমার কোনো অনুমতি প্রয়োজন নেই বাবা। তোমরা দুজনে বেহেশতের সুখে সম্পদে দিন কাটাবে এই তো আমি আশা করব। তার জন্য যা যা দরকার আমি সব ব্যবস্থা করে দেব। তাহলে দেরি করো না, চটপট প্রাসাদ নির্মাণের কাজ শুরু করে দাও। বলা তো যায় না, বুড়ো হয়েছি, কবে আছি কবে নেই। যাওয়ার আগে তোমরা ওই প্রাসাদে বসবাস করছো পুত্র পরিবার নিয়ে, ধন সম্পদ সুখ বিলাসে তোমরা জোয়ারে গা ভাসিয়ে দিয়ে যাচ্ছ, দেখে চাই। আলাদিন বলল, এবার আমাকে অনুমতি করুন জাহাপানা, আমি আমার বাড়ি থেকে একটু ঘুরে আসি। আলাদিন নিজের বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে চেরাগটা বের করে আলতোভাবে ঘষা দিতেই দৈত্য এসে হাজির হলো। আলাদিন বলল, তোমার এ যাবৎ সব কাজে আমি খুব খুশি হয়েছি বান্দা, কিন্তু এবারে তোমাকে আরো অনেক কঠিন কাজের ভার দেব। দৈত্য অভিবাদন জানিয়ে ঘোঁত ঘোঁত করে নাক দিয়ে অদ্ভুত একটা আওয়াজ তুলে বলল, হুকুম করুন মালিক, কঠিন বলে কোনো কাজ আমার কাছে নেই। জানি, সেই জন্যই ভরসা করে তোমাকে ডেকেছি। শোনো, সুলতানের প্রাসাদের পাশে যে ফাঁকা মাঠটা আছে সেখানে আমি এক অনিন্দ সুন্দর প্রাসাদ বানাতে চাই। সারা দুনিয়ায় তার তুল্য ইমারত কোথাও কেউ দেখেনি এবং ভবিষ্যতেও দেখবে না, এমন হওয়া চাই। পারবে তো? দৈত্য আকর্ণ বিস্তৃত দাঁত বের করে হাসলো। কি বলেন মালিক, এ আবার কোনো কঠিন কাজ নাকি? আগাগোড়া প্রাসাদটা আমি পান্নার পাথর দিয়ে বানিয়ে দেব। তার ভেতরে বাইরে হিরে চুনি মুক্ত নীলা পোখরাজ নানান মণি মাণিক্য দিয়ে কারুকাজ করা হবে। এখন বলুন, এই জিনিস আপনি পছন্দ করবেন কি না? আলাদিন অবাক হয়ে বলে, আগাগোড়া প্রাসাদটা পান্নার পাথর দিয়ে গড়া হবে? কিন্তু কিন্তু সে তো পাহাড় সময় পান্না লাগবে বান্দা। তা লাগুক, সে আমি ব্যবস্থা করব। আপনি ওসব নিয়ে আদৌ চিন্তা ভাবনা করবেন না মালিক, শুধু হুকুম করুন আপনার কি পছন্দ। ঠিক আছে, আমি আর ভাবতে পারছি না, তুমি যা ভালো বোঝো তাই করো। শুধু খেয়াল রাখবে, দেখা মাত্র লোকে যেন বাহাবা দিয়ে বলে এমনটি আর হয় না। আরেকটা কথা, প্রাসাদের মাথার ঠিক উপরে ঠিক মাঝখানে একটা বিশাল গম্বুজ বসানো থাকবে। ওই গম্বুজটাকে কয়েকটা সোনা আর চাঁদির থাম মাথায় ধরে রাখবে। আর গম্বুজটা হবে স্বচ্ছ স্ফটিকের, সূর্যকিরণ পড়লে গগনমণ্ডলে উদ্ভাসিত হয়ে উঠবে। এছাড়া সারা প্রাসাদের চারপাশে যেন ৯৯টা জানালা থাকে। এই সব জানালার কার্নিশ প্রবাল পাথরের তৈরি হবে এবং হিরে মতি মূল্যবান মণি মাণিক্য দিয়ে খচিত থাকবে এর পাল্লা আর চৌকাঠগুলো। আর ভুলে যেও না, প্রাসাদের সামনে এক অনুপম বাগিচা থাকবে। তার মাঝখানটা ফোয়ারা, ঝর্ণা, পানির চৌবাচ্চা এবং বিলাসের নানা উপকরণে সুসজ্জিত হবে। দৈত্য মাথা নুয়ে বলে, যথাজ্ঞা মালিক। আর কিছু আছে? ও হ্যাঁ, শোনো, প্রাসাদের তলায় মাটির নিচে একটা গুপ্ত ঘর থাকবে। এটি হবে আমার কোষাগার। এই ঘরে মূল্যবান মণিমাণিক্য, ধনরত্ন এবং সোনাদানায় ঠাসা থাকবে। এছাড়া পাকশালা, আস্তাবল, দাসদাসী, চাকরদের থাকার জন্য আস্তানা, সেগুলো সম্বন্ধে তোমাকে আর পরামর্শ দেওয়ার কিছু নেই। যেমন ভালো বুঝবে তেমনি করে বসাবে। বাস, এখন এই পর্যন্তই। এবার তুমি যাও, সব ঠিকঠাক বানিয়ে তবে আমার কাছে ফিরে আসবে। দৈত্য অদৃশ্য হয়ে গেল। পরদিন ভোর হতে না হতেই আবার সে আলাদিনের কামরার শয্যা পাশে এসে দাঁড়ালো। আলাদিন তখনও নিদ্রামগ্ন। ঘোঁত ঘোঁত করে নাক দিয়ে অদ্ভুত এক ধরনের আওয়াজ বের করতেই আলাদিনের ঘুম হটে যায়। দৈত্য কুর্নিশ জানিয়ে বলল, মালিক,
আপনার আজ্ঞা মতো সব তৈরি। মেহেরবানি করে আপনি গিয়ে একবার নিজের চোখে দেখে আসুন। আলাদিন বলল, বেশ, চলো যাই, দেখে আসি। দৈত্যের পিঠে উঠে বসতেই সে তাকে উড়িয়ে নিয়ে গেল সুলতানের প্রাসাদের পাশের খালি ময়দানে নবনির্মিত প্রাসাদের সামনে। প্রথম দর্শনে আলাদিন খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, মারহাবা মারহাবা, চমৎকার! এ তো আমি যা কল্পনা করেছিলাম তার থেকে অনেক সুন্দর বান্দা। মেহেরবানি করে ভেতরে চলুন মালিক। ভেতরে প্রবেশ করে বিস্ময়ে হতবাক হয়ে যায় আলাদিন। এ কি ব্যাপার? দুনিয়ায় না বেহেশতে এসে দাঁড়িয়েছে সে। আলাদিন বলে, আমি কিন্তু এতটা ভাবিনি। তুমি যা বানিয়েছো সত্যি তার তুলনা নেই। খুঁটিয়ে খুঁটিয়ে সব ঘর দেখতে থাকে আলাদিন। যেখানে যে বস্তুটি থাকলে দেখতে বাহারি হয় ঠিক সেখানে তাই বসানো হয়েছে। মাটির নিচের ঘরটা দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। অমন হিরে মণি মানিক্যের দুটি কি কেউ খোলা চোখে সহ্য করতে পারে? আলাদিন বলল, মারহাবা মারহাবা, তোমাকে বহুত বাহবা দিচ্ছি আমার দাস, কিন্তু একটা জিনিস বাকি রয়ে গেছে। অবশ্য তোমার দোষ নেই, আমি তোমাকে বলতে ভুলে গেছি। দৈত্য সাগ্রহে জানতে চায়, কি করতে হবে মালিক? সুলতানের প্রাসাদ আর আমার প্রাসাদের মাথার উপর দিয়ে একখানা গালিচা পাতা থাকবে। শাহজাদি বুদুর তার ইচ্ছে মতো এর প্রাসাদ থেকে ও প্রাসাদে যাতে খালি পায়ে যাতায়াত করতে পারেন, তার জন্য এটা দরকার। দৈত্য বলে, এ তো আলবৎ দরকার মালিক, আলবৎ দরকার, কিন্তু তিনি তো আর মাটিতে পা রেখে প্রাসাদ ও প্রাসাদ করতে পারেন না। সেজন্য আপনি না বললেও আমি নিজে থেকে দুই প্রাসাদের মাথার উপরে একখানা গালিচা বিথি তৈরি করে দিয়েছি। আলাদিন খুব খুশি হলো দৈত্যের কথা শুনে, কিন্তু অবাক হলো তখনই। কই, কোথায় তোমার গালিচা বিথি বান্দা? আমি তো দেখতে পাচ্ছি না। আছে আছে, আপনি প্রাসাদের উপরে চলুন, দেখতে পারবেন। উপরে উঠে আসতেই আলাদিনের ভ্রম ঘুচল। একখান হালকা মেঘ রঙের মখমলের গালিচা এই প্রাসাদ থেকে ও প্রাসাদের ছাদ পর্যন্ত বিছানো আছে। বলে না দিলে মনে হতে পারে একখণ্ড মেঘ ভেসে আছে মাত্র। মারহাবা মারহাবা, নিখুঁত সুন্দর। আলাদিন আনন্দে নেচে ওঠে। এমন এক অপূর্ব সুন্দর জিনিস কখনো দেখেনি কেউ। সত্যি তোমার কাজ তারিফ করার মতো বান্দা, খুব খুশি হয়েছে আমি। চলো, আমার দেখা শেষ হয়েছে, এবার তুমি আমাকে আমার ঘরে আবার পৌঁছে দাও। দৈত্য আলাদিনকে উড়ে নিয়ে চলে গেল তার ঘরে। এদিকে সুলতান প্রাসাদে তখন বিস্ময়ের বান ডেকেছে। প্রাসাদের প্রহরী, কর্মচারী, নফর চাকররা সকালবেলায় ঘুম থেকে চোখ খুলেই দেখে পাশের খোলা ময়দানে এক সুরম্য প্রাসাদ। তার বর্ণাঢ্য চোখ ঝলসে যায়। মাথার উপরের স্ফটিকের গম্বুজটা যখন সূর্য কিরণ পরে জ্বলন্ত এক সূর্যগোলকে পরিণত হয়েছে। সবাই মিলে ছুটে গেল উজিরের কাছে। উজির অবিশ্বাস নিয়ে বাইরে এসে তাজ্জব বনে যান। দ্রুত পায়ে ছুটে যান সুলতান নিজে। উজির বলে, জাহাপানা, আপনার জামাতা আলাদিন এক কুশলী জাদুকর ছাড়া কিছুই নয়। সুলতান উজিরের এই উক্তিতে অসম্মানিত বোধ করেন। কেন, কি দেখলে তার? আপনি বাইরে বেরিয়ে আসুন জাহাপানা। এক রাতের মধ্যে প্রাসাদের প্রান্তে সে এক বিশাল ইমারত বানিয়ে ফেলেছে। কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব হতে পারে না হুজুর। কেন হতে পারে না উজির? ও সবই তোমার ঈর্ষার কথা। যে মানুষ পৃথিবীর দুষ্প্রাপ্য মণি মানিক্যের মালিক, যার ধন দৌলতের কোনো সীমা পরিসীমা নেই, সে শুধু বিত্তবানই নয়, অসীম ক্ষমতাবানও বটে। তার ধনবল যেমন অপার, জনবলও তেমনি অপার্যাপ্ত হতে পারে। সুতরাং তার মতো মানুষের পক্ষে
রেখে রাতারাতি একখানা ইমারত বানানো কি অসম্ভব ব্যাপার হতে পারে? উজির বুঝলো সুলতান স্নেহে অন্ধ হয়ে পড়েছেন। এ অবস্থায় তাকে অন্য রূপে বোঝাতে গেলে বিপত্তি ঘটতে পারে। তাই সে আর বিরক্তি না করে চুপ করে গেল। যাই হোক, ঘরে ফিরে এসে আলাদিন মায়ের কাছে গিয়ে বলল, মা, তৈরি হয়ে নাও, একটু পরে আমরা প্রাসাদে যাব, তোমার বাদীদেরও তৈরি হয়ে নিতে বলো। কিছুক্ষণের মধ্যে আলাদিন নিজেও সেজে গুজে ঘোড়ায় চেপে বসলো। বেরিয়ে এলো 12 জনে সারিবৃত্ত হয়ে। আলাদিন মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমি আমার মতো সব জনবল নিয়ে সঙ্গে নিয়ে চললাম, তুমি তোমার মতো বাদীদের নিয়ে প্রাসাদে চলে এসো। আলাদিন শহর পরিক্রমা করতে করতে এগুতে থাকে, কিন্তু আলাদিনের মা সোজা পথে অনেক আগেই প্রাসাদ প্রাঙ্গণে এসে হাজির হলো। সুলতান নিজে এসে সাদর অভ্যর্থনা করলেন জামাইয়ের মাকে। খোঁজাদের হুকুম করলেন, যা, তাকে নিয়ে শাহজাদির কাছে নিয়ে যা। যান, ওদের সঙ্গে যান, ছেলের বউকে একবার দেখে আসুন। শাহজাদি বুদুর শাশুড়িকে শ্রদ্ধাবনত হয়ে সালাম জানিয়ে ধরে নিয়ে গিয়ে বসতে দেয়। দাসীবাদীরা নানা রকম শরবত, গোলাপ জল, মিষ্টি ইত্যাদি নিয়ে এসে সামনে সাজিয়ে দিল। শাহজাদি অনুরোধ জানায়, একটু কিছু খান মা। মায়ের মন ভরে যায়। আহা, কি মিষ্টি মধুর কণ্ঠস্বর! অপলক চোখে সে তাকিয়ে তাকিয়ে বুদুরকে দেখতে থাকে। বিধাতা এমন নিখুঁত করে গড়েছেন কি করে তাকে, সেই কথা সে ভেবে পায় না। বুদুরের রূপে মোহিত হয়ে গিয়েছিল আলাদিনের মা। এমন সময় তার কথায় সম্বিত ফিরে পেয়ে বলে, হ্যাঁ খাবো মা, তুমিও খাবে তো? বুদুর বলে, বেশ খাবো, আপনি খান, আমিও নিচ্ছি। একটু পরে সখীরা বুদুরকে সাজাতে বসে। তার চুল বেঁধে দিল এক অপূর্ব ছাঁচে, মুখে মাখিয়ে দিল মসৃণ প্রসাধন, দেহে পরালো নানা রকম মূল্যবান আভরণ অলংকার। চমকালো সাজ পোশাক পরে যখন সে উঠে দাঁড়ালো, আলাদিনের মা ভাবতে থাকলো, মাটির দেশে এই মেয়ের জন্ম হলো কি করে। সন্ধ্যার সমাগত। এবার পাত্রী তার জন্য নির্মিত নতুন প্রাসাদে যাবে, সেখানেই যাপন করবে তারা মধুযামিনী। আলাদিন তার নিজের প্রাসাদের ছাদে গালিচা বিথির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তার প্রাণাধিকা বুদুরের জন্য। শাহজাদি এক এক করে মা বাবার কাছে বিদায় নিল। তার সঙ্গে চলেছে শতাধিক দাসী বাদী। বাজিয়েরা অপূর্ব তালে বাদ্যযন্ত্র বাজাতে শুরু করলো। সুরের মূর্ছনায় প্রাসাদ পরিবেশ মুখরিত হয়ে উঠল। শাহজাদি ধীর পায়ে গালিচা বিথি অতিক্রম করে নতুন প্রাসাদে চলে এলো। আলাদিন স্বাগত জানাতে দাঁড়িয়েছিল। এগিয়ে এসে সে বুদুরের হাত ধরে প্রাসাদের বড় ঘরে নিয়ে গিয়ে বসালো। সে ঘরে অন্য কোনো লোকের ভিড় নেই, শুধু আলাদিন, তার মা আর বুদুর। নানাভাবে খানাপিনা সাজানো হয়েছিল। বিশাল টেবিলের উপরে থরে থরে সাজানো সোনার থালায় নানা দেশের নানা রকম মুখরোচক আহার্য। আলাদিনের মা বুদুরকে বলে, এসো মা, আমরা খানাপিনা শেষ করে নিই। খেতে বসে বুদুর মুখে গ্রাস তুলতে ভুলে যায়। হাঁ করে সে দেখতে থাকে প্রাসাদের অপরূপ সূক্ষ্ম কারুকার্য। সে প্রাসাদ পরিবেশে মানুষ,
দুনিয়ার সেরা সেরা শিল্পকর্ম সে দেখেছে, কিন্তু এমন অসাধারণ বস্তু কখনো প্রত্যক্ষ করেনি জীবনে। এসব কি করে কারা বানিয়েছে মা? মা এ কথার কি জবাব দেবে? আলাদিন বলে, কেন, ভালো হয়নি? ভালো? একে যদি সামান্য ভালো বলো, তাহলে এতকাল আমরা যা দেখেছি জেনেছি সেসবকে তো কুৎসিত বলতে হয়। আমি বলছি, এই যে শিল্পকর্ম ছড়িয়ে আছে সারা প্রাসাদের প্রতিটি দেয়ালে, চাতালে, আসবাবে, এমন শিল্পীরা কি দুনিয়ায় আছে? আলাদিন হাসে। কেন থাকবে না? না থাকলে এসব হলো কি করে? বুদুর তন্ময় হয়ে ঘাড় নাড়ে, তবু সে খাবারের থালায় চোখ নামাতে পারে না। অপলকভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখতে থাকে। আলাদিনের মা মোটা বুদ্ধির মানুষ, প্রাসাদটা দেখতে বড় বাহারি হয়েছে এ কথা সেও তারিফ করেছে, কিন্তু শিল্পীর সূক্ষ্ম কাজ বোঝার মতো অমন সংবেদনশীল মন তার নয়। সে ওসব বুঝবে কি করে? কিন্তু বুদুরের যে শিক্ষা দীক্ষা আছে সে বুঝতে পারে। সুচারুর শিল্পকর্ম দেখে সে আপ্লুত হতে পারে। বুদুর দেখে খুশি হতে পেরেছে জেনে আলাদিনের মনে আনন্দ আর ধরে না। খেতে খেতে বুদুর তারিফ করে, আজ এমন এক পরিবেশের মধ্যে আমি এসে পড়লাম, এমনটা শুনেছি ইস্কান্দার বা সুলেমানের সময় নাকি হতো। খানাপিনা শেষ হলো, সন্ধ্যা গড়িয়ে যায়, রাত্রির অন্ধকার ছড়িয়ে পড়তে থাকে। বড় ঘরে একদল সুবেশা সুন্দরী বাঁধি এসে দাঁড়ালো, সবার হাতে বাদ্যযন্ত্র। কিছুক্ষণের মধ্যেই নাচ গানের আসর জমে ওঠে। আলাদিন বুদুরকে হাতে ধরে বাসর কক্ষে নিয়ে আসে। রাত্রি শেষ হলো। সকালে শাহজাদি বুদুরের বাহুপাশ থেকে মুক্ত হয় আলাদিন। আলাদিন সেজে গুজে আস্তাবলে গিয়ে একটা তেজি ঘোড়া বেছে নিয়ে তাতে চেপে সুলতানের সাথে সাক্ষাৎ করতে গেল। আলাদিনকে পেয়ে সুলতান খুশিতে উপচে পড়লেন। আশা করি তোমাদের প্রথম মিলন রাত্রি সুখের হয়েছে বেটা। বুদুর কেমন আছে? ভালো, খুব ভালো কেটেছে জাহাপনা। বুদুর এখনো সুখ নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। আমি আপনাকে সাদর আমন্ত্রণ জানাতে এসেছি। আজ আপনি আপনার উজির, আমির, অমাত্যদের নিয়ে আমার প্রাসাদে পায়ের ধুলো দিলে আমি ধন্য হব। এ তো বড় আনন্দের কথা বাবা। চলো, আমি এখনই যাব তোমার প্রাসাদে। সুলতান আলাদিনকে সঙ্গে করে উজির, আমির, অমাত্যদের নিয়ে তখনই জামাইয়ের প্রাসাদ পরিদর্শন করতে বেরোলেন। দূর থেকে দেখে প্রাসাদের ভেতরের অসাধারণ কারুকার্য আন্দাজ করতে পারেনি সুলতান। যতই দেখতে থাকেন ততই মুগ্ধ বিস্ময়ে অভিভূত হয়ে যান। কল্পনাতেও ভাবতে পারেননি কখনো কোন দক্ষ কারিগর বানিয়েছে, হতবাক হয়ে পড়েন। এমন জাঁকজমক বিলাসবহুল প্রাসাদ, তিনি এসব কথা ভেবেই অবাক হয়ে যান। জানালাগুলো এক এক করে গুনে দেখলেন, মোট ৯৯টা। প্রতিটা জানালা সুন্দর করে সাজানো, তাদের চারপাশ ঘিরে সে কি অপূর্ব চারুকলার নিদর্শন। শুধু একটা জানালার কাজ অসম্পূর্ণ। আলাদিন সুলতানকে সঙ্গে করে বাসর কক্ষে নিয়ে যায়। মেয়ের মাথায় হাত রেখে সুলতান আদর করে বললেন, ভালো আছিস মা? দুঃস্বপ্ন কিছু দেখিসনি তো? বুদুর সলজ্জ হাসি হেসে অস্ফুট স্বরে বলে, না বাবা, ভালোই ঘুমিয়েছি। সুলতান বুঝলেন কন্যা সুখ সম্ভোগে মধু যামিনী পালন করেছে। আলাদিনকে তিনি বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাকে নিশ্চিন্ত করেছো বাবা। আশীর্বাদ করি চিরজীবন সুখে থাকো। এরপর কন্যা জামাতাকে নিয়ে আহার করলেন সুলতান। দৈত্যের দৌলতে নানাধিক মুখরোচক খানাপিনায় আপ্যায়ন করল আলাদিন। সুলতান সেসব অসাধারণ খাবার দাবার জীবনে কখনো চোখে দেখেননি। কি তার সুবাস,
কি তার জিভে জল আসা আস্বাদ। খানা পিনা শেষ হলে আলাদিন বলল, আমার প্রাসাদটা দেখে আপনার কেমন লাগলো জাহাপানা? অপূর্ব, অপূর্ব, মারহাবা, এক কথায় অপূর্ব, অসাধারণ। তামাম দুনিয়ায় এর কোনো জুড়ি নেই। শুধু একটি জানলার কারুকাজ অসমাপ্ত রয়ে গেছে দেখছি। যাই হোক, আমি আমার সেরা জহুরিদের ডেকে এই কাজটুকু সমাধা করে দিচ্ছি। এই বলে তিনি উজিরকে বললেন, কারিগর আর জহুরিদের খবর পাঠাও, এখনই সেখানে আসতে বলো। সুলতানের হুকুমে তৎক্ষণাৎ শহরের সেরা জহুরি এবং কারিগররা এসে হাজির হলো সেখানে। সুলতান বললেন, ওই দেখছো একটা জানালার, এটার কাজ সম্পূর্ণ করতে হবে। জহুরিরা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখলো অন্য সব জানালায় যে ধরনের হিরে জহরত বসানো আছে তার সঙ্গে মিলিয়ে কাজ করতে হবে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তারা অবনত মস্তকে এসে দাঁড়ালো সুলতানের সামনে। দোস্তাকে মাফ করবেন জাহাপানা, পাশের সব জানালায় যে ধরনের কাজ রয়েছে তা আমাদের পক্ষে করা সম্ভব নয়। সারা দেশ খুঁজেও সংগ্রহ করা সম্ভব নয় আমাদের পক্ষে। কোনো অর্থের বিনিময়ে ওই একটা জানালার 100 ভাগের 1 ভাগের পরিমাণ হিরে জহরত সব মণিরত্ন সংগ্রহ করা যাবে না। সুলতান উজিরকে বললেন, তুমি আমার কোষাগারে যাও, সেখানে যা কিছু মূল্যবান ধন রত্ন আছে নিয়ে এসো এখানে। জহুরিদের দেখাও সেই সব দিয়ে জানালাটার কাজ সমাধা করতে পারে কিনা। উজির সুলতানের ধনাগারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সুলতান কিছুটা আহত, কিছুটা ক্ষুব্ধ হলেন। তার এই রাজ্যের জহুরিদের কাছে এতটা ধনরত্ন পাওয়া গেল না এইসব ধনরত্নের সমান। আলাদিন সুলতানের অবস্থা বুঝতে পেরে ব্যাপারটাকে সহজ করে তোলার জন্য গান বাজনার আয়োজন করে। মনে আসা সঙ্গীতের মূর্ছনায় হয়তোবা তিনি একটু সহজ হবেন। ফল যে হলো না তা নয়, সুলতান কিছুক্ষণের জন্য গানের জগতে তন্ময় হয়ে পড়লেন, কিন্তু সে ক্ষণকাল মাত্র। উজির ফিরে আসতেই তিনি আবার সেদিকে মনোযোগ দিলেন। কই দেখি কি এনেছো। জহুরি সামনেই দাঁড়িয়েছিল। সুলতান বললেন, দেখো তো এসব দিয়ে কাজটা নিখুঁতভাবে অন্য জানালার কাজের সাথে মিলিয়ে করা যাবে কিনা। জহুরিরা পরীক্ষা করে দেখে বলল, এখানে যা আছে তার 8 গুণ জহরত লাগবে জাহাপানা। আপনি যদি পুরো জহরত সংগ্রহ করে নিতে পারেন তাহলে আমার কারিগররা 3 মাসের মধ্যে সেগুলো বসিয়ে অন্য জানালার অনুরূপ কাজটা তুলে দিতে পারবে আশা করি। অবশ্য হাতের কাজ কিছুই বলা যায় না, 2-4 দিন বেশিও লাগতে পারে। লজ্জায় সুলতানের মুখমণ্ডল বেগুনি রঙের হয়ে গেল। সারা প্রাসাদটা এক রাতের মধ্যে বানিয়েছে আলাদিন, আর একটি মাত্র জানালার কারুকাজ সমাধা করতে শহরের সেরা কারিগররা বলছে 3 মাস সময় লাগবে। অপরাগতার দুঃসহ জ্বালায় জ্বলতে থাকেন তিনি। ছি 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 ছি, এই লজ্জা তিনি কোথায় রাখবেন? আলাদিন মজা দেখছিল। এবার অবশ্য তার অসামান্য ক্ষমতার পরিচয় সুলতান বুঝতে পারল সে। আত্মতৃপ্তিতে ভরে উঠল মন। বলল, যাক, ওসব হিরে জহরতের দরকার হবে না, ওগুলো যেখানে ছিল সেখানেই রেখে আসুন উজির সাহেব। জানালার বাকি কাজটুকু আমি এখনই সমাধা করে দিচ্ছি। সুলতানের দিকে তাকিয়ে আলাদিন বিনম্র বিগলিত হয়ে বলে, মহামান্য শাহেনশাহ, আমার অপরাধ নেবেন না। যে মণিমাণিক্য আপনাকে আমি উপহার দিয়েছি সেগুলো দিয়ে আমার প্রাসাদের জানালার কারুকাজ করা আপনার পক্ষে শোভন ও সঙ্গত হবে না জাহাপানা। এভাবে আমার দেয়া জিনিস আমাকে ফেরত দিলে আমার খারাপ লাগবে। ওগুলো যেমন আপনার প্রাসাদে ছিল তেমনি সেখানে থাক। আমি নিজেই জানলার কাজ সম্পূর্ণ করে দিচ্ছি। আপনি মেহেরবানি করে একটু সময় আপনার কন্যার কক্ষে বিশ্রাম করুন। আমি এখনই কাজটুকু শেষ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সুলতানকে সঙ্গে করে বুদুরের কক্ষে নিয়ে যায় আলাদিন। আপনি এখানে বসে আপনার কন্যার সাথে কথা বলুন, আমি এখনই আসছি। আলাদিন ফিরে এসে চেরাকটা দিয়ে ঘষা দিতেই দৈত্য এসে হাজির হলো। আলাদিন বলল, বান্দা, ওই জানালার কাজটুকু বাকি রয়ে গেছে, এখন ওটা
অন্য জানালার মতো করে দাও। আলাদিনের মুখের কথা শেষ হতে না হতেই দৈত্য আশ্চর্য দক্ষতায় পলকের মধ্যে জানালাটাকে অন্য জানালার মতো নিখুঁত সুন্দর করে হিরে জহরত বসিয়ে অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে সুলতানকে বদরের ঘর থেকে ডেকে নিয়ে এসে আলাদিন বলল, দেখুন তো জাহাপানা, কাজটা অন্য জানালাগুলোর মতো নিখুঁত হয়েছে কিনা। সুলতান ধাঁধায় পড়লেন। তিনি অনেক চেষ্টা করেও ওই ৯৯টি জানালার মধ্য থেকে সেই জানালাটিকে আর খুঁজে বের করতে পারলেন না। আগের এবং সদ্য তৈরি জিনিস চোখে দেখলেই ধরা যায়, কিন্তু শত চেষ্টা করেও সুলতান সদ্য নির্মিত জানালাটাকে চিহ্নিত করতে পারলেন না। আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না আলাদিন, তুমি কোনটার কাজ করলে, কোনটার কাজ তুমি সমাধা করলে? আলাদিন হাসতে থাকে, আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, ওই যে ওইটা। সুলতান লজ্জিত হলেন, বললেন, তোমাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি বাবা, এত গুণের অধিকারী তুমি কি করে হলে? সুলতান উজিরকে ডেকে পাঠালেন। একটু পরে সে কুর্নিশ জানাতেই তাকে বললেন তিনি, তাকিয়ে দেখো উজির, জানালাটার দিকে তাকিয়ে দেখো। উজির এদিক ওদিক সবগুলো জানালার উপর চোখ বোলাতে থাকে, কিন্তু সে অসমাপ্ত জানালাটিকে আর দেখতে না পায়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, সেই জানলাটা গেল কোথায় জাহাপানা? সুলতান হেসে বলেন, ওই তো দেখতে পাচ্ছ না, আলাদিন এক মুহূর্তে কেমন সুন্দর করে কারুকাজ করে ফেলেছে। উজির আগেই বুঝেছিল আলাদিন এক কুশলী জাদুকর ছাড়া কিছু নয়। এবার তার ধারণা আরো বদ্ধমূল হলো। বুঝতে বাকি রইল না, ছেলেটি শুধু জাদুকরই নয়, জাল ধনরত্ন বানাতেও ওস্তাদ। কিন্তু এসব কথা সুলতানকে শোনালে হিতে বিপরীত হবে। সুতরাং সে মনের কথা মনেই চেপে শুধু বলল, আল্লাহর অপার লীলা জাহাপানা, আল্লাহর অপার লীলা। বোঝা বড় ভার, বোঝা বড় দায় জাহাপানা। সেদিন থেকে প্রতিদিন সন্ধ্যায় সুলতান আলাদিনের প্রাসাদে এসে কন্যা জামাতার সঙ্গে অবসর বিনোদন করতে থাকেন। প্রতিদিনই নতুন নতুন বাহারি জিনিসের আমদানি দেখে মুগ্ধ হয়ে যান তিনি। অপরিসীম সুখ বিলাসের মধ্যে কাল কাটাতে থাকলেও আলাদিন কিন্তু তার শৈশবের দারিদ্র দুর্দশার বিভৎস চিত্র কিছুতেই ভুলতে পারে না। সে বুঝতে পারে এই শহরের সর্বত্র কত নিরন্ন অসহায় পরিবার এক টুকরো রুটির জন্য অসহ্য ক্ষুধার যন্ত্রণায় আর্তনাদ করছে। ভাবতে ভাবতে এক এক সময় সে অন্য জগতে হারিয়ে যায়। সেই সুরম্য অট্টালিকার বিলাস মহলে তার দেহটা পড়ে থাকলেও মন কিন্তু উধাও হয়ে যায় সর্বহারাদের পাশে। এবং শুধু এ কারণে প্রায় রোজই সে তার পাইক পেয়াদাদের হাতে দিনারের তোড়া দিয়ে বলে, যা পথঘাটে যাদের দেখবি দারুণ দুর্দশা, তাদের মধ্যে বিলিয়ে দিয়ে আসবি এগুলো। এভাবে দরিদ্রদের মধ্যে দু হাতে অর্থ বিলিয়ে খানিকটা তৃপ্তি বোধ করে সে। অভাব অনটনের দুঃখ অনেক, কিন্তু প্রাচুর্যের যন্ত্রণাও বড় কম নয়। আলাদিন অহরহ দগ্ধ হতে থাকে। দেশের সাধারণ দরিদ্র মানুষের সঙ্গে তার এত বৈভব বৈষম্য সে বুঝি আর সহ্য করতে পারে না। আলাদিনের নির্দেশে তার প্রাসাদ প্রাঙ্গণে প্রতিদিন হাজার হাজার দিন ভিখারিকে পেট পুড়ে খাওয়ানোর ব্যবস্থা করা হলো। আলাদিনের এই সহৃদয় বদান্যতা সারা শহরের আপামর মানুষের কাছে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। চারিদিকে ধন্য ধন্য রব উঠতে থাকলো। এমন দয়ালু দাতা জামাই পেয়েছেন সুলতান। সবাই দু হাত তুলে আলাদিন বুতুরের নামে আল্লাহর কাছে মোনাজাত করে, ওরা যেন শতায়ু এবং সুখী হয়।
বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন আলাদিনের আশ্চর্য প্রদীপের চতুর্থ পর্ব।